ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে গলায় দড়ি দিয়া রশি দিয়া টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা অন্ধকার হয়ে যাবে। লক্ষ কোটি মানুষের সামনে যখন ইব্রাহিম নবীর পাতাকে এইভাবে যখন জাহান্নামে নিয়ে যাবে তার বাবাকে, এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী আরশের দিকে তাকায়া মনে মনে বলবে আল্লাহ, দোয়া করবে না। ইচ্ছা করলে ইব্রাহিম নবী একথা বলতে পারতো, আল্লাহ আমার বাবারে ছেড়ে দাও, একথা নবী বলতে পারতো, কারণ নবী হিসাবে সুপারিশ করার অধিকার আছে। কথা কর না কেন? কারণ আল্লাহ নবীদের সুপারিশ করার অনুমতি দিতেও পারে নবী হিসাবে। ইব্রাহিম নবী দোয়া করছে না আল্লাহ আমার বাবারে ছেড়ে দাও, এ কথা ইব্রাহিম নবী বলছে না। ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমার বাবারে গলায় রশি দিয়া জাহান্নামে নিয়ে যাবে, এটা কি আর জন্য বেইজ্জতি না? লোকে বলবে নবীর বাবারে জাহান্নামে নিয়ে যায়, এটা তো আর প্রেস্টিজের ব্যাপার। লক্ষ কোটি মানুষ আমারে চেনে আর বাবারেও চেনে। লোকে বলবে একজন নবীর পিতারে রশি দিয়া জাহান্নামে নিয়ে যায়, এটা কি আমার জন্য অপমান না? দোয়া করছে না যে আর বাবারে ছেড়ে দাও, খালি দোয়া করছে আল্লাহ এটা কি আর জন্য প্রেস্টিজের ব্যাপার না? আল্লাহ বলবেন ইব্রাহিম আমি বুঝছি তোমার বাবার এই অবস্থা দেখে তোমার খারাপ লাগছে, আমি বুঝতে পারছি রে ইব্রাহিম, তোমার যাতে খারাপ না লাগে, তোমার বাবাকে যাতে চিনতে না পারে আমি ব্যবস্থা করে দিয়েছি, তুমি এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নবী নিচের দিকে তাকায় লক্ষ্য করে দেখবে একটু আগে তার বাবার গলায় রশি দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছিল ফেরেশতারা, আর এখন একটা শূকরের গলায় দড়ি দিয়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। একটা শূকর। কারণ ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজর। আজর মূর্তি বানাতো, ছিল মুশরিক। ইব্রাহিম নবী একজন নবীর পিতাকে যদি গলায় দড়ি দিয়ে জাহান্নামে নিয়ে যায়, আজকে যারা সত্যের মোহে চোখ অন্ধ হয়ে গিয়েছে তোমারও কিন্তু এরকম পরিণতি হতে পারে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয়াওমা الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ইকো বন্ধ করে দাও وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آله একটা পোস্টার কই পোস্টার আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমরা করব কাজ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ পোস্টার তো পশ্চিম কাকমারা একটু গোসাই ফেলছে ওই জন্য আসছে পশ্চিম কাকমারা যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলে আমন্ত্রিত বিশেষ আকর্ষণ যিনি আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায় দিন বলেন আল্লাহুম্মা আমিন আলোচনা করেছেন আর অন্যান্য উলামা ইকরাম আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ান ইকরাম উলামা ইকরাম উলামা আযম ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকি পরেজগার ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি সেই মাবুদের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্ব মানবতার শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন
আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন যে 2টি আয়াত আমরা তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আল্লাহ তাআলা আমাকে যেন কিছু কথা বলার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা যে আসছি, বসছি আরামের ঘুম হারাম করে, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে, দূর দূরান্ত থেকে কষ্ট করে এই মাহফিলে এসে বসলাম, এতে কি লাভ না লস? আর জোরে বলেন কি লাভ? লাভটা হলো এই, কোরআনুল কারীমের মাহফিলে যতক্ষণ বসবেন, বসে শুনবেন আলোচনা, আল্লাহর রহমতের বারিধারা আপনাদের উপরে বর্ষণ হবে। একবার নবীজির উপরে ওহী নাজিল হওয়ার পরে রাসূল বাড়িতে যাচ্ছিলেন। রাসূলের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি ঘরের দরজা বরাবর রুমের মধ্যে বসে আছেন। তিনি লক্ষ্য করলেন নবীজি তার রুমের দিকে আসতেছেন। এমন সময় আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয়ে, মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে নবীজির গোটা দেহ মুবারক ভিজে যাচ্ছে। এ দৃশ্য দেখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পূর্ব প্রস্তুতি নিলেন। নবীজি যখন ভেজা দেহ নিয়ে রুমের মধ্যে ঢুকবে, আমি নবীজির দেহ মুবারক সুন্দর করে মুছায়া দিব। নবীজি কিছুক্ষণের মধ্যে রুমে ঢুকলেন। হযরতে আয়েশা নবীজির বুকে, পিঠে, মাথায়, ডানে বামে চতুর্দিক থেকে হাত বুলানো শুরু করলেন। নবীজি বললেন, আয়েশা, ইতিপূর্বে আমি তোমার রুমে যতবার আসলাম, কোনদিন তো তুমি আমার এইভাবে আশ্চর্যজনক ভাবে দেখো না। এইভাবে তো কোনদিন তুমি গায়ে, মাথায়, বুকে, পিঠে হাত বুলাও না। ওগো আয়েশা, আজকে তোমার কি হলো? কেন তুমি আমারে অপলক দৃষ্টিতে আশ্চর্যজনক ভাবে দেখছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি যখন বাইরের থেকে আসতেছিলেন, আমি লক্ষ্য করলাম আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে আপনার গোটা দেহগুলা ভিজে যাচ্ছে। এই জন্য আমি পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম, আপনি রুমে ঢোকার সাথে সাথেই আমি আপনার ভেজা দেহ মুবারক মুছায়া দিব। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আপনি আমার রুমের মধ্যে ঢোকার সাথে সাথে আমি লক্ষ্য করলাম আপনার গোটা দেহের মধ্যে একটা ফোঁটা বৃষ্টির চিহ্ন কোথাও খুঁজে পাচ্ছি না। হুজুর, আমি কি তাইলে ভুল দেখলাম? হুজুর বলছে, না, তুমি ভুল দেখো নাই, তুমি যেটা দেখছো এটা সত্য। কিন্তু এইটা আকাশের বৃষ্টির ফোঁটা ছিল না, বৃষ্টি ছিল না, পানি ছিল না, এটা ছিল আল্লাহর রহমতের ফোঁটা। এই পাশে কারা কথা বলছে একটু দেখেন তো। এই দেখেন, আস্তে আস্তে রাগারাগির দরকার। পাশে একটু কথা হচ্ছে। বরাবর ভালো করে মনে রাখবেন। তাহলে নবীজির স্ত্রী বলছে, হুজুর, আমি কি ভুল দেখলাম? বলছে, না আয়েশা, তুমি যেটা দেখছো এটা সত্য, এটা ছিল রহমতের ফোঁটা। একটু আগে আমার কাছে ওহী হইছে, এই ওহী নিয়েই আমি আসতেছিলাম বাড়ির দিকে, আর এমন সময় এই রহমত আমার পরে বর্ষণ হয়েছে, এটাই তুমি দেখেছো।
আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি তো চিরকাল চিরদিন পৃথিবীতে থাকবেন না, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের উপরে আজকের মতো রহমতের ফোঁটা বৃষ্টি, রহমতের বারিধারা আপনার উম্মতের উপরে পড়বে কিনা, আর পড়লেও সেটা কোন কারণে যদি বলতেন। হুজুর ডাক দিয়ে বলেন, আয়েশা আমার উপরে যে রহমতের বৃষ্টির ফোঁটা তুমি পড়তে দেখেছো, একই রকম রহমতের ফোঁটা আমার উম্মতের পরেও পড়বে তখন আমার উম্মত গুলা কোরআন শোনার জন্য কোন মাজলিসে গায়ে গায়ে ঐক্যবদ্ধ হয়ে যতক্ষণ পর্যন্ত ওই মাজলিসে বসে কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত আজকের মতো রহমতের বারিধারা আমার উম্মতের পরেও বর্ষণ হবে। তাহলে আমাদের উপরে এই মুহূর্তে রহমতের বৃষ্টি হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, যাই হোক ভূমিকায় আর কথা বলবো না, আসুন আমরা আলোচনায় চলে যাই। সবাই আমার সাথে পড়েন, প্রাণ খুলে পড়েন, তাফসিরে চলে যায়। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم। কোন আয়াতের তাফসীর জানতে গেলে শানে নুজুলটা জানলে ওই তাফসীরটা বোঝা সহজ হয়ে যায়। যেই সূরাটির আয়াত তেলাওয়াত করলাম, সূরাটির নাম সূরাতুল ফুরকান। কোন সূরা? ফুরকান। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা ৭৭, রুকু সংখ্যা ৪। সূরাটির ২৭ এবং ২৮ দুটি আয়াত আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সব আয়াতের শানে নুজুল তাফসীরের মধ্যে দেওয়া থাকে না, পাওয়া যায় না। দুটি যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতের ২৮ নম্বর আয়াতটি শানে নুজুল তাফসীরে বিস্তারিত দেওয়া, কিন্তু প্রথমটির বিস্তারিত দেওয়া পাওয়া যায় না। এজন্য আমি শাব্দিক অর্থ এবং দ্বিতীয় আয়াতের শানে নুজুলটা বলেই আমার মূল বক্তব্য শুরু করব। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন ইয়া'আদ্দু মানে কামড়ানো, ইয়া'আদ্দু যালিমু তার মানে জালেমরা সেদিনকে, সেদিন কোন দিন? কিয়ামতের দিন কামড়াবে। আলা ইয়াদাইহি তাদের দুই হাতের উপরে, ইয়াকুলু এবং বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু, হায় আফসোস যদি ধরতাম মা'আর রাসূলি সাবিলা, রাসূলের পথ, রাসূলের মত, রাসূলের রাস্তা। ইয়া ওয়াইলাতা লাইতানি, এবং আরো আফসোস করবে, বলবে হায় আফসোস, হায় দুর্ভোগ, ফুলানান খলিলা লাম আত্তাখিদ ফুলানান খলিলা, ফুলানান অমুককে, অমুককে যদি বন্ধু না বানাতাম। খলিল মানে কি? বন্ধু। বাইরাবার, তাহলে ভালো করে বুঝবেন, শাব্দিক অর্থ আমি বলে দিলাম। কিয়ামতের দিন যারা জালেম তারা তাদের দুই হাতের উপরে কামড়াবে এবং আফসোস করবে, যদি দুনিয়ায় রাসূলের আনুগত্য করতাম, রাসূলের পথে চলতাম। এবং আরো বলবে, দুনিয়ায় যদি অমুককে, অমুককে বন্ধু না বানাতাম।
শাব্দিক অর্থ। এখন আসেন শেষ যে আয়াতটি, অমুককে অমুককে বন্ধু না বানাতাম, কারণ বন্ধুত্বের বিষয়টা কিন্তু দুনিয়ার কোনো বিষয় না, বন্ধুত্বের বিষয়টা কিন্তু পরকালীন একটি সাবজেক্ট, যার সাথে যার মহাব্বত। আমি ধন্যবাদ জানাই আজকের যুব সমাজকে, কারণ দেখেন তাদের যুবকেরা কতটা মিল, কতটা আন্তরিক, কতটা ঐক্যবদ্ধ। একই গ্রাম, পাশাপাশি একটি আলোকিত সমাজ আর একটা যুব সমাজ, এই দুটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন সার্বিক সহযোগিতা করেছে, বিশেষ করে যুব সমাজ। এই বয়সের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন বর্তমানে কিন্তু বিভিন্ন, এই যে 31 নাইট গেল, বিভিন্ন জায়গায় খালি আকুম বাকুম গুরুম গালাম শব্দ হচ্ছে, ঠিক না বেঠিক? প্রায় জায়গায় পিকনিকে বড় বড় ড্রাম সেট নিয়ে নিয়ে ডিজে নাচ, কথা দুড়ুম দাঁড়াম প্রতিদিন। এই তো গেল 2-3 দিন, 31-1-2 যে দুই জায়গায় মাহফিল করছি, আশেপাশের গুরুম গালাম আওয়াজের কারণে ওয়াজি করতে পারি না, বুঝেন নাই? এদিকে তাফসীর হচ্ছে, আশপাশে গুরুম গালাম শব্দ হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ যুব সমাজকে কবুল করুন ইসলামের খাদেম হিসেবে, কোরআনের খাদেম হিসেবে, খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযাইফার উত্তরসূরি হিসেবে আলোকিত সংগঠন এবং যুব সমাজকে কবুল করুন। তারা কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে, বলেন আমিন। আল্লাহ তাদের পরিবারকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে বন্ধুত্বের কথা বলছিলাম, আজকে দেখেন এই বন্ধুরা মিলে এই মাহফিল। উকবা ইবনে আবি মুঈত শানে নজুলের মধ্যে পাওয়া যায়, মক্কার প্রভাবশালী একজন নেতা, প্রভাবশালী একজন মানুষ। উকবা ইবনে আবি মুঈত বিভিন্ন দেশে সফর করতেন, আর ভালো মন্দ লোকজন ওর বাড়িতে দাওয়াত করে খাওয়াইতো, ভালো ভালো লোক দাওয়াত করে খাওয়াইতো। দেশ বিদেশি অনেক প্রভাবশালী ভালো ভালো লোক তার বাড়িতে দাওয়াত করে খাওয়ায়, কিন্তু কোনোদিন নবীজিকে দাওয়াত করতে পারি নাই। এখন একদিন তারা নিয়ত করছে, উকবা ইবনে আবি মুঈত, যে আমি মুহাম্মদ, সেও একজন ভালো মানুষ, প্রভাবশালী মানুষ, আমি মুহাম্মদরে আমার বাড়িতে একদিন দাওয়াত করে খাওয়াবো। উকবা ইবনে আবি মুঈত গেছে রাসূলের বাড়ি, হুজুর আমি একটু আপনারে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে চাই। রাসূল বলছেন, দেখো আমি তো কোনো কাফেরের বাড়ি, কোনো মুশরিকের বাড়িতে দাওয়াত খাই না, কোন মুশরিকের বাড়ি, কোন কাফেরের বাড়ি দাওয়াত খাই না। উকবা ইবনে আবি মুঈত বলতেছে, হুজুর আমি কি করলে আপনি দাওয়াত খাবেন, কোন কাজ করলে আপনি আমার বাড়িতে খাবেন? রাসূল বলছেন, আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে পারি যদি তুমি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো। আমরাও কিন্তু ইচ্ছা করলে পারি, আলেম সমাজ বা যারা আমাদের ইমাম আলেম, কতক্ষণ না কেন পারি না, কিন্তু আমরা এটা করি না, গড়ে মারি। কতক্ষণ আমাদেরকেও যখন মসজিদের ইমাম বা আলেমুল আমাদেরকে দাওয়াত করে, আমরাও তো ওদেরকে সত্য দিতে পারি, দাওয়াত নিব, নিয়ে ওর বাড়ি যাব, উপস্থিত মেহমানদের সামনে বলবো আমি খাবো না। হুজুর কেন? তুমি যদি নামাজের ঘোষণা না দাও আমি তোমার বাড়ি খাবো না। কতক্ষণ না কেন? উপস্থিত মেহমানদের সামনে যদি আরে পেছে ফেলান, কোন তো নামাজ পড়বে না পড়বে না? উচিত, কিন্তু সকলের বাড়ি খাইয়েন না হুজুর, আমি আমাকেও বলি, কতক্ষণ ঠিক না বেঠিক? রাসূল বলছেন, তুমি যদি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো। উকবা ইবনে আবি মুঈত রাসূলের সামনে কালেমার ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়লেন, রাসূল তার বাড়িতে দাওয়াত খাইলেন, খাইয়ে রাসূল চলে আসলেন। উকবা ইবনে আবি মুঈতের বন্ধুর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, উকবা ইবনে আবি মুঈত তুমি নাকি শুনলাম ইসলাম কবুল করছো, এটা কি সত্য নাকি? তখন উকবা ইবনে আবি মুঈত বলছে, দেখ বন্ধু, বেকায়দায় পড়ছিলাম, আসলে অন্তরে পড়িনি। বুঝেন নাই?
আসলে বেকায়দায় পড়ে রাসূলকে আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়াবো বলে বেকায়দায় পড়ছিলাম, মূলত অন্তর থেকে পড়ি নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, ঠিক আছে বুঝলাম, তাহলে তুমি যে অন্তর দিয়ে কালেমা পড়ো নাই তার একটা প্রমাণ তোমাকে দেওয়া লাগবে। বলছে হ্যাঁ রাজি। কি প্রমাণ? আমার সাথে তুমি মুহাম্মাদের বাড়িতে যাবা, আমার সামনে তুমি মুহাম্মাদের উপরে থুতু নিক্ষেপ করবা, যদি পারো তাহলে বুঝবো যে তুমি অন্তর দিয়ে কালেমা পাঠ করো নাই। উকবা ইবনে আবি মুঈত বন্ধুত্বের পাল্লায় পড়ে রাসূলের বাড়ি যায়, রাসূলের উপরে থুতু নিক্ষেপ করলেন, নাউযুবিল্লাহ। আর ঠিক ওই সময় আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কিয়ামতের দিন এই মানুষগুলো আফসোস করবে, হায় আফসোস, হায় দুর্ভাগ্য আমার, যদি দুনিয়ায় অমুককে যদি বন্ধু না বানাতাম। এই বন্ধুত্বের খাতিরে কিয়ামতে ধরা খাওয়া লাগবে। কারণ বিশ্বাস করেন, একজন ভালো বন্ধু খারাপ বন্ধুর পাল্লায় পড়েই কিন্তু বিড়ি খাওয়া শেখে। কথা কন না কেন? শেখে না? 5 জন বিড়ি খাওয়া বন্ধু এক জায়গায় টানতেছে, তুমি যদি ওর মধ্যে একটা না আমি ওগুলো খাই, আরে দে না, কোনো ব্যাপার না, একটা না আমি আরে দে না, একটা দিতে দিতে ও একদিন ফুল টান মেরে দেয়। কথা কন না কেন? এই বন্ধুত্বের পাল্লায় পড়েই বিড়ি খাওয়া শেখে, বন্ধুত্বের পাল্লায় পড়েই ও গাঁজা খাওয়া শেখে, বন্ধুত্বের পাল্লায় পড়ে ও ইয়াবা খাওয়া শেখে, বন্ধুত্বের পাল্লায় পড়ে ও মাদকাসক্ত হয়, বন্ধুত্বের পাল্লায় পড়ে আবাসিক পতিতালয়ে যাওয়া শেখে, বন্ধুত্বের পাল্লায় পড়ে জেনা ব্যভিচার সহ ইফতিজিং এ সম্পৃক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের দিন কিন্তু ধরা খাওয়া লাগবে। এই বন্ধুত্বের কারণে সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভোগ, ফুলানান খলিলা, যদি ওদেরকে বন্ধু না বানাতাম, ওই সকল নাস্তিকদেরকে যদি বন্ধু না বানাতাম, ওই সকল ইসলাম বিদ্বেষীদেরকে যদি বন্ধু না বানাতাম, ওই সকল ইসলাম বিরোধীদেরকে যদি বন্ধু না বানাতাম, ওই সকল বিড়ি খাওয়া মাদকখোরদেরকে যদি বন্ধু না বানাতাম, আজকে হয়তো আমাকে ধরা খাওয়া লাগতো না। এই জন্য যুবকেরা আমার, প্রত্যেকটা কথা ব্রেন দিয়ে খাটাও। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা কোন ঠিক না ঠিক? কাজী তোমার বন্ধুত্ব যদি কোনো নাস্তিকের সাথে হয়, নাস্তিকদের সাথে হয়, তোমার হাসর নাসর কিয়ামতে নাস্তিকদের কাতারে হবে। তোমার বন্ধুত্ব যদি কোনো বিড়ি খাওয়া গাঁজা খাওয়া মাদকাসক্তর সাথে যদি হয়, তোমার হাসর নাসর ওই মাদকাসক্তর সাথে হবে। তোমার বন্ধুত্ব যদি কোনো, এই কথা কাউ কিনলেই কথা বলবা না, বাদাম খাও, কথা কইও না, ভালো করে বুঝবেন। আপনার আমার বন্ধুত্ব যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন বামপন্থী কাফের বেঈমানদের সাথে, ইসলাম বিরোধীর সাথে হয়, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার হাসর নাসর তাদের কাতারে হয়ে যাবে। প্রমাণ কি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ইমাম সহ ডাক দেওয়া হবে, বন্ধু সহ ক্যাডার সহ লিডার সহ ডাক দেওয়া হবে। ওই 10 জনের নেতা যে ছিল, ওই বন্ধুত্বের মধ্যে বর যে ছিল, ওই দলের মধ্যে লিডার যে ছিল, তোমাদের ইমাম সহ নেতা সহ ক্যাডার সহ তোমাকে ডাক দেওয়া হবে এবং কিয়ামতের দিন আমলনামা উঠায় দেওয়া হবে। আর আমলনামার মধ্যে যখন 2 নম্বরই সুদ খাওয়া, 2 নম্বরই যখন দেখা হবে, মাদকাসক্ত, জেনা, ব্যভিচার, ইফটিজিং, যখন খারাপ জিনিস দেখা তুমি পড়বা, আল্লাহ বলবেন বান্দা ওদেরকে, আল্লাহ বলবেন ফেরেশতা ওদেরকে পাকড়াও করো, ওদেরকে গ্রেফতার করো। এইবার এই বান্দাগুলো, এই সাধারণ মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ
আজকে আমাদের শুধু একা পাকড়াও করলে চলবে না, আজকে আমাদের একা গ্রেফতার করলে চলবে না। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওই বন্ধুগুলাই আমাদেরকে গোমরা করেছে, ওই নেতাগুলোই আমাদেরকে আজকে এদিকে যা ওদিকে যা, এরে ধর এরে মার, ওরাই আমাদেরকে গোমরা পথভ্রষ্ট খারাপ পথে পরিচালিত করেছে। কাজে আজকে আমাদেরকে একা ধরলে চলবে না। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। যারা আমাদেরকে মাদকাসক্ত বানাইছে, যারা আমাদেরকে চাঁদাবাজি বানাইছে, যারা আমাদেরকে টিচিং বানাইছে, জিনাখোর বানাইছে, যারা আমাদেরকে গোমরা করেছে, ওদেরকে আজকে দ্বিগুণ আযাব দাও এবং ওদেরকে লানত করো। কিয়ামতের দিন এই মানুষগুলোই আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। সম্মানিত ভাইরা, এই জন্য বন্ধুত্বের ব্যাপারে খুব কেয়ারফুল, খুব সাবধান, খবরদার। আপনার বন্ধু যেন কোনো আস্তিক না হয়, আপনার সম্পর্ক যেন ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের সাথে না হয়। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আর মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করবেন না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হুজুর বসা, আল্লাহ পাক বলছেন কোন ইমানদারকে বাদ দিয়ে যেন কোন কাফেরকে বন্ধু না বানায়, কোন ইসলাম বিদ্বেষীকে বন্ধু না বানায়। যদি কেউ এটা করে, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, সব ঠিক, আবার ইসলাম বিদ্বেষী, নাস্তিক, বামপন্থী, কাফেরদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আমি আল্লাহর কোনো সম্পর্ক সেদিন তাদের সাথে থাকবে না। ওদের সাথে বন্ধুত্ব করার কারণে, ইসলাম বিরোধীদের সাথে বন্ধুত্ব করার কারণে, এজন্য খবরদার। ইমানদারের বন্ধু হবে তিনজন। কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। ইমানদারের বন্ধু হবে তিনজন। প্রথম নাম্বার বন্ধু হবে আল্লাহ। কে? জোরে কোন কে? মুমিন যারা, এদের প্রথম বন্ধু হবে আল্লাহ। আল্লাহ যদি কারোর বন্ধু হয়, সমস্যা কি আছে? কতক্ষণ আছে? তাহলে আমরা প্রথম বন্ধু কে? দুই নাম্বার বন্ধু রাসূল। দুই নাম্বার বন্ধু হবে রাসূল। কোন সুবহানাল্লাহ। আর তিন নাম্বার বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা ঈমান এনেছে, যারা রুকু করে, সিজদা করে, এদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। ক্লিয়ার? তাহলে বন্ধু আমাদের কয়জন? এক নাম্বার কে? দুই নাম্বার কে? তিন নাম্বার কে? ইমানদার, নামাজি, রুকুকারী, কোরআনের পথের কর্মী, এদের সাথেই আমাদের রিলেশন হবে। কারণ ইসলাম বিদ্বেষীর সাথে সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, সেদিন ইয়া'আদ্দু মানে কামড়াবে, আয-যালিমু আলা ইয়াদাইহি, জালেম যারা, তারা তাদের দুই হাতের উপরে কামড়াবে। দুই হাতে কামড় দিবে। এই দুনিয়ায় দেখবেন অনেক মানুষ আছে, যখন বিপদে পড়ে যায়, ব্যবসা বাণিজ্য লস হয়, চেয়ারে বসে আহা, কোন জায়গায় কামড়ায়? যদি ট্রাক একটা পাল্টি খায় আহা, যদি রাজনৈতিক পদ পদবি হারায় মারাত্মক বিপদে পড়ে প্রেশানিতে পড়ে সব জায়গায় কামড়ায়। কোনটা? কথা কন না কেন? এটার কিন্তু দুইটা ব্যাখ্যা আছে। এটা টিস্যু বক্স আনেন না ভাই, আমাদের যুবকেরা আর এখানে এতগুলা জিনিস, এগুলো নামাই দেন তো, একটু খালি করে দেন। হ্যাঁ, এগুলো একটু নামাই দেন, এই লাইট টাইট গুলো সব নামাই দেন। এটা টিস্যু বক্স দেন এই জায়গায়। বারবার ভালো করে বুঝবেন,
যত টেনশন প্রেশানি ব্যবসা বাণিজ্য লস সব সময় কামড়ায় কোন আঙ্গুল? আরো আস্তে কোন? শাহাদাত আঙ্গুল কামড়ায়। কেন কামড়ায়? এটা দুটো ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? দুটো ব্যাখ্যা। 5টা আঙ্গুল এই জায়গায়, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, কামড়ায় সব এইটাই। কোনটা? এটা কামড়ানোর দুটো ব্যাখ্যা। 1 নাম্বার প্রেশানিতে পড়ে কামড়ায়, আর 2 নাম্বার হলো এই 5 আঙ্গুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আঙ্গুল কোনটা? কথা বল না কেন? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলটাই কামড়ানোর কারণ এই পৃথিবীতে এত মানুষ আছে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আকাম কুকাম, এত লোক আছে, কারোর উপরে জুলুম নির্যাতন নাই। জুলুম আসে এই ভালো মানুষগুলোর উপরে। ঠিক না বেঠিক? যারা হকের পথে, যারা শাহাদাত, যারা এই তাওহীদের সাক্ষ্য দেয়, যারা জমিন যার শাসন চলবে তার এই আঙ্গুল দিয়ে সাক্ষ্য দেয়, হকের সাক্ষ্য দেয়, তাওহীদের সাক্ষ্য দেয়, এদের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? সকলের উপরে নির্যাতন নাই। একটা সুদখোরের উপরে জুলুম নাই, ঘুষখোরের উপরে জুলুম নাই, মাদকাসক্তের উপরে জুলুম নাই, জমি জায়গা দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এদের উপরে জুলুম নাই। জুলুম এদের উপরে। আজকের দেখেন এত লোক থাকতে ঘাড় মটকায় এই ভালো ভালো লোকগুলোর। কথা বল না? ঠিক না বেঠিক? তাইলে যত কামড় কোন জায়গায়? যারাই হক কথা বলে, সত্য কথা বলে। এখন আসেন, আজকের আমি বলবো এই জালেম যারা, কিয়ামতের দিন ওরা কামড়াবে 2 হাতে, 2 হাতের উপরে কামড়াবে। প্রশ্ন আসতে পারে হাতে কামড়াবে কেন? আরো তো অনেক জায়গা আছে। হাতে কামড়ানোর কারণ, কিয়ামতের দিন মানুষ যখন তার কৃতকর্মগুলো অস্বীকার যাবে, বলবে আমি চুরি করিনি, আমি ঘুষ খাইনি, আমি সাদাবাজি করিনি, এগুলো আমি করিনি। মানুষ যখন অস্বীকার যাবে, তখন আল্লাহ মুখে মোহর মেরে দেবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মানুষ যখন অস্বীকার যাবে, আল্লাহ ওর মুখটা আটকায় দেবে, বন্ধ করে দেবে। সেদিন হাত কথা বলা শুরু করবে, তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলা শুরু করবে, তার পাও কথা বলা শুরু করবে, তার হাতের জবান খুলে যাবে। এই হাত কিয়ামতের দিন বলবে আল্লাহ, এই হাত কিয়ামতের দিন বলবে, এই হাত দিয়ে উমুকরে বাড়ি ছাড়া করছিল, এই হাত দিয়ে উমুকের চাকরি খাইছিল, এই হাত দিয়ে এক এক সিগনেচারে 20-30 হাজার ঘুষ খাইছিল, এই হাত দিয়ে মানুষের নামে মিথ্যা মামলা করেছিল, এই হাত দিয়ে মানুষের কাছ থেকে 1 লাখ 2 লাখ টাকা চাঁদাবাজি করেছিল, এই হাত দিয়ে বোনের জমি, চাচার জমি, ভাইপোর জমি দখল করেছিল, এই হাত দিয়ে অসহায় গরিব দুঃখীদের জমি জায়গা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করেছিল, এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে মারধর করেছিল, এই হাত দিয়ে লোকের কাছে আম কাঁঠাল চুরি করেছিল, এই হাত দিয়ে কত মার, কত জুলুম নির্যাতন করেছিল এই হাত দিয়ে। এই হাত কিয়ামতের দিন জবান খুলে যাবে। জবান যখন খুলে যাবে, এই হাত যখন সাক্ষ্য দিবে, এই মানুষগুলো তখন এই হাতে কামড়াবে যে হাত, এত যত্ন করলাম, এত দামি ঘড়ি মাখালাম, এই ঘড়ি পরালাম, লোশান মাখায় তোরে। আমি বুঝলাম না, এই আশপাশে এই স্বেচ্ছাসেবক কটা একটু লাঠি নিয়ে ঘোরেন তো রাস্তা দিয়ে, এই সব কটা দোকান এই প্যান্ডেলের পাশ থেকে উঠাই দেন। এই যে ওদের পেটে আবার লাথি দিয়েন না, শোনেন, একটু দূরে বসতে দেন। এই যে দেখছেন, এই যে কটা চিল্লায় সব কটারে সুইংগাম কিনে দেন, খালি চাবাইতে থাক, যেন কথা বলার চান্স না হয়। ওই যে দেখছেন ভাই, মারামারি রাগারাগি করে না, আস্তে আস্তে বুঝান বাচ্চাগুলোরে। বাইরে আবার আমি একটু সেনসিটিভ অন্যরকম, আমার আউট শব্দ কানে আসলে আমার মন ঘুরে যায়। কারণ কোরআন সুন্নাহর আলোচনা রিল্যাক্সে শুনতে হবে, রিল্যাক্সে করতে হবে। কথা কোন ঠিক না বেটি? এটা গাল গল্প না, আল্লাহর বাণী। আর আল্লাহর বাণী বলার সময়ও সতর্ক, শোনার সময়ও
সতর্ক থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকটা কথা মনে রাখবেন। কিয়ামতের ময়দানে এই হাত যখন মানুষের বিপক্ষে সাক্ষ্য দিবে, এই হাত তখন মানুষ কামড়াবে, বলবে হায় হায় তোরে এত যত্ন করলাম, এত দামি আংটি পরালাম, এত দামি ঘড়ি তোর বিদেশ থেকে আনে তোরে পরালাম। এমনও কিছু কিছু ঘড়ি আমরা ইউটিউবে ফেসবুকে দেখতে পাই, এক একটা ঘড়ির দাম এত টাকা, এক একটা আংটির দাম এত টাকা। এত দামি দামি ঘড়ি দিয়া আংটি দিয়া তোরে সাজালাম, শীতের সময় লোশান দিয়ে তোরে কত সুন্দর পালিশ করলাম, আর আজকে কিনা তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস। এই দিন কিয়ামতের ময়দানে দুই হাত কামড়াবে, আফসোস করবে, আর দুই হাত খালি কামড় মারবে, কামড় মারবে। এখন আসেন, জালেম যারা, আয-যালিমু আলা ইয়াদাইহি, জালেম যারা, তারা তাদের দুই হাত কামড়াবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জালেম কারা? আজকে আমি আলোচনা করব মূলত জালেম নিয়ে। মনে রাখবেন মুসলমান বাবাজিরা, আজকের আমার সাবজেক্টটাই হলো জালেম নিয়ে আলোচনা করা হবে। কারণ এই পৃথিবীতে অহরহ যেই কাজটা চলছে, জুলুম নির্যাতন আছে না নাই? জোরে কোন আছে না নাই? স্বামী তার স্ত্রীর পরে জুলুম করছে, সন্তান তার পিতামাতার উপরে জুলুম করছে, নেতা তার জনগণের উপরে জুলুম করছে, মালিক তার শ্রমিকের উপরে জুলুম করছে, রিক্সার যে যাত্রী প্যাসেঞ্জার গুলা তারা তার রিক্সাওয়ালা ভ্যানওয়ালার উপরে জুলুম করতেছে। ভাইরা আমার, জুলুমে জুলুমে ভরপুর এই দেশটা। আর এই জন্যই আজকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত জলে দেখা দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন। কথাটা কার? জোরে কোন কার? বারামাত আমাদের কৃতকর্মের কারণে আজকের স্থলে, সমুদ্রের সব জায়গায় আজকের ফাসাদ, সব জায়গায় মুসিবত দেখা দিচ্ছে, বিপদ আপদ দেখা দিচ্ছে। এই জন্য আজকে জুলুমের উপরে আলোচনা করব। এই মাহফিলে যত মানুষ আসছেন, অত্যন্ত ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, একটু ব্রেন খাটায় প্রত্যেকটা কথা শুনবেন। আমার আলোচনাটা আজকে 4টা সেকশনে আমি ভাগ করেছি। 1 নাম্বার ভাগ জুলুমের পরিচয়, 2 নাম্বার ভাগ সবচাইতে বড় জালেম কারা, 3 নাম্বার ভাগ এই সমাজের মধ্যে জুলুম যারা করে তাদের কি পরিণতি হতে পারে, আর 4 নাম্বার ভাগ জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি। ক্লিয়ার? 4টা ভাগে আলোচনা হবে। 1 নাম্বার জুলুমের পরিচয়, 2 নাম্বার জালেম কারা, 3 নাম্বার জালেমের পরিণতি, 4 নাম্বার হলো জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি। 4টা সেকশনে আজকে আমি আলোচনা করব। থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন তো দেখি। থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার, কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী এই জুলুমের ব্যাপারে ব্যাপক ভয় করতেন। কারণ মনে রাখবেন, জুলুমটা কি এটাও আপনাদের জানা থাকা দরকার। জুলুমের অর্থ হলো অবিচার করা, সীমা লঙ্ঘন করা। জুলুমের অর্থ হলো অবিচার করা, কারোর চাকরি খাওয়া, কারোর চরিত্র হরণ করা, কারোর যে হক সেটা হরণ করা, ন্যায্য পাওনা বুঝে না দেওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারোর ইজ্জত ক্ষুণ্ণ করা, কারোর সম্পদ দখল করা, কারোর জমি জায়গা দখল করা। ভাইরা আমার, এইবার ভালো করে প্রত্যেকটা কথা শুনে নেন মুসলমান বাবাজিরা। তাইলে এই জালেমের ব্যাপারে কিন্তু আল্লাহর নবী মারাত্মক ভয় পাইতেন। নবীজি বিদায় হজ করে যখন এসেছিলেন, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে মসজিদুন নববীতে কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি যদি তোমাদের কারোর উপরে জুলুম করে থাকি, তোমরা আমাকে জুলুম করে প্রতিশোধ দাও। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নাও। আমি যদি কারোর জমি জায়গা দখল করি, আমার জমি সম্পদ থেকে নিয়ে নাও। আমি যদি কাউকে কথা দ্বারা, ব্যবহার দ্বারা আঘাত করে থাকি, আমাকে আঘাত করে প্রতিশোধ নাও। কারণ আমি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জুলুম মুক্ত জীবন নিয়ে কিয়ামতে উঠতে চাই। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূলের বিরুদ্ধে কেউ যেন কোনো জুলুমের অভিযোগ না করে, কোনো রিকশাওয়ালা যেন
যেন না বলে আমাকে ওই প্যাসেঞ্জার চড় মারছিল, কোন শ্রমিক যেন বলে না যে এই মালিক আমার ঠিক মতো বেতন দেয় নাই, কোন মা বাবা যেন বলে না আমার সন্তান আমারে ঠিক মতো খেতে দেয় নাই, ইহসান করে নাই, কোন মালিক কোন মানুষ যেন বলে না আমার কাছ থেকে চাঁদাবাজি করছে। কাজী রাসূল বলে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কেউ যেন জুলুমের অভিযোগ না করে। এইবার শোনেন, যেই নবীর জীবনে আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ নাই, এই নবী কিনা জুলুম মুক্ত জীবন নিয়ে কিয়ামতে উঠতে চায়। আজকের এই মাহফিলে যারা আছেন এইবার বুকে হাত দেন, আমরা কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কত জুলুম মানুষের উপরে করেছি। এই জন্য জুলুমের যে পরিচয় ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার জুলুমের পরিচয় হলো মুনাফিকি করা। কি করা? মুনাফিকি করা মারাত্মক জুলুম। কারণ প্রকাশ্যে জুলুম তো দেখা যায়, কিন্তু মুনাফিকির জুলুম কিন্তু দেখা যায় না। হিন্দু চেনা যায়, কাঁচা মারা থাকে, গলায় পলতি থাকে। খ্রিস্টান চেনা যায়, গলায় কুশ থাকে। বৌদ্ধ চেনা যায়, গেরুয়া রঙের কাপড় পরা থাকে। কিন্তু মুনাফিক, এই মুনাফিক মুসলমানও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, মুসলমানও হজ করে, মুনাফিকও হজ করে, মুসলমানও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, মুসলমানও দাড়ি রাখে, মুনাফিকও দাড়ি রাখে। কাজেই মুনাফিক কিন্তু চেনা যায় না। আর মুনাফিকের মূল হলো এদের বাইরে এক, অন্তরে আর এক। কথা কন না কেন? এরা মুখে বলে এক, আর বাইরে কি? মুখে বলে আমরা 70 রাকাত নামাজ পড়ি, আবার তলে তলে ইসলামের 14টা বলে। কথা বলেন। মুনাফিকের বাইরে এক, ভেতরে আর এক। কারণ ওরা মুখে মুখে বলবে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, ইসলাম মানি, আমরা কি হজ করিনি, আমরা কি জাকাত দেই, আবার তলে তলে ইসলামের 14টা বাজাবে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। ওরা বলবে আমরা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু বাস্তবে তা না। ওরা বলবে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম নাহনু মুস্তাহজিউন। ইন্না মাআকুম নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা বলবে ইমানদারদের সাথে যখন থাকবে বলবে আমরা তো ঈমান এনেছি, আবার ওদের লিডারদের সাথে, শয়তানদের সাথে যখন মিশবে বলে আমরা তো তোমাদের লোক। الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قريب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। সূরা নিসা। কাফেররা যখন জিতে, মুসলমান যখন জিতে যায় এরা বলে আমরা তো তোমাদের সাথে আছিলাম। আবার বাইচান্স যখন কাফের বামপন্থী ইসলাম বিদ্বেষীরা জিতে যায় তখন বলে আমরা তো মূলত তোমাদের লোক, তলে তলে সাহায্য, অর্থ, ওদের খোলের খবর সব তো আমরাই দিতাম। কথা কন না কেন? মিলান, আমার মসজিদে কে কোরআনের কথা বলে, হক কথা বলে, কে কোন দল করে, এটা তো আমেরিকা ইসরায়েল জানে না। নিশ্চয়ই আমার গ্রামের, আমার মসজিদের মুসল্লি এই তালিকা ওদের হাতে দিয়েছে, নাইলে ওরা জানলো কি করে? তাইলে বোঝা গেল এটা মুসলমান মুনাফিকের কাজ। কারণ মুনাফিক নামাজ পড়বে, রোজা করবে, আবার তলে তলে ইসলামের বিরোধিতা করবে, আলেম উলামার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে। আর এটা যারা করবে স্পষ্ট শুনে নেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি থুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। যারা অস্বীকার করবে
এবং ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, দিন প্রতিষ্ঠার পথে বাধা দিবে। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা বাধা দিবে আল্লাহর পথে, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই নাফরমান অবস্থায় যদি ও মারা যায়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবে না। সূরা মুহাম্মদ 34। যদি কেউ কোরআনের পথে, ইসলামের পথে, দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয়, ওর একটা কথার দ্বারা, একটা টেলিফোনের দ্বারা, ওর একটা চেষ্টা, ওর শক্তি, ওর কথা, ওর বুদ্ধি, ওর পরামর্শ, একটা ইনফরমেশনের দ্বারা, যে কোনো কথা, কাজ, অর্থ, শারীরিক শক্তি, যে কোনো মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাছে যদি বাধা আসে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যদি বাধা দেয়, আর এক জায়গায় বলছেন আদাল্লা আমালাহুম, ওর জীবনের সমস্ত আমল বরবাদ। সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, এটা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, তার জীবনের সমস্ত আমল বরবাদ। আর মুহাম্মাদের 34 নম্বর আয়াত, যদি কোরআনের পথে, দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয়, আল্লাহ ওকে কখনোই ক্ষমা করবে না। তাইলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, মুসলমান দাবি করবেন, আর কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ইসলামী আন্দোলনের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা, কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে বিরোধিতা, আলেম ওলামাদেরকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, কটু নামে ডাকবেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত আমল বরবাদ করে দেবে। শুধু তাই নয়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ওই নাফরমানি করতে করতে যদি মারা যান, আমি কেন কাবা শরীফের ইমাম এসেও যদি তোমার জানাজা পড়ায়, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? কসম খোদার, কেউ পক্ষ বিপক্ষে টানবেন না। কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছি, যদি বিশ্বাস না হয় আয়াত নাম্বার নোট করে নেন, বাড়ি যেয়ে তাফসীর খুলে মিলায়া নেবেন। কারণ ব্যক্তি কোনো স্বার্থে কথা বলি না, বলবো না। আল্লাহ যেটা নাজিল করেছে, রাসূল যেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছে, আমরাও সেই কায়দায় উপস্থাপন করার চেষ্টা করি। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা বেশি করে নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে আমার আপনার মতো মুসলমান মুনাফিকের দল। কথা কোন ঠিক না বেঠিক? আমারে ভুল বুঝবেন না। আজকে আলেম ওলামার মধ্যে কন্দল গন্ডগোল আছে না নাই? আছে না নাই? এ কয় ফাসিক, ও কয় কাফের, এ কিছু জানে না। আরে আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহ বলতেছেন। আরে সাহাবা আজমাইনদের মধ্যেও মতামত ছিল, মতানৈক্য ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু ফেরকা ছিল না। এক একটা হাদিস নিয়ে সাহাবাদের মধ্যেও মতানৈক্য ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু তারা ফেরকা করত না, গ্রুপিং করত না, মারামারি করত না, ঝগড়া করত না। আজকে আলেমে আলেমে ইউটিউব খুললে ইউটিউবে ঢুকা যায় না, এ ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়। সাধারণ মানুষ আজকে বিভ্রান্তির মধ্যে, যে আপনারাই ঠিক না তো আমাদের কি ঠিক করবেন? একদিন প্রসিদ্ধ একজন সাহাবী ফজরের নামাজ পড়াইতে যে 4 রাকাত পড়াইছে। নাম বলবো না, সব হাদিস সব জায়গায় বলতে নেই, শুধু বলছি আপনাদের জন্য, আম পাবলিক তো। 4 রাকাত পড়ায় বলতেছে, আর কি পড়াবো? সালাম ফিরাই বলতেছে, বলছে আর কি পড়াবো? সাহাবীরা বলছে, না আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, আপনি এবার পিছনে আসেন। কোন তো আপনার আমার এলাকায় হলে কি করতাম? ওরে মাইনে শুয়াই ফেলতাম, যা হবে পরে। কিন্তু না, বৃহত্তর ইসলামী ঐক্যের জন্য সাহাবা আজমাইনরা বলছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি এবার পিছনে আসেন। পরে আবার নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা হইলে আগে গন্ডগোল বাঁধায়, ফাটাফাটি, কেলাকেলি, নে একই মহল্লায় 4 মসজিদ।
কিন্তু বৃহত্তর ঐক্যের জন্য সেটা সাহাবীরা করে নাই, ঐক্যই ফাটল ধরায় নাই। এজন্য সব সময় কেয়ারফুল। আপনার একটা মাসলা, আপনার একটা ফতোয়া, আপনার একটা হাদিস, আপনার একটা নসিহতে যেন এলাকায় গ্রুপিং না হয়, ফেরকা না হয়, আলেমে আলেমে মুসলিম মুসলিম যেন ঐক্য নষ্ট না হয়। কথা কোন ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ, এই মুনাফিক মুসলমানেরাই যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। তার বাস্তব একটি উদাহরণ আজকে আপনাদের দেয়া যায়। এই মুনাফিকেরাই সবচাইতে বেশি ক্ষতি করেছে, তার একটা হাদিস কিতাবুল মাগাজি অধ্যায় বুখারীর হাদিস। একটু মনে রাখবেন মুসলমানেরা, লম্বা হাদিস সংক্ষিপ্ত বলার চেষ্টা করব আমার ভাইরা। যুগে যুগে তারা কেমনে ইসলামের ক্ষতি করেছে, ইসলাম কোরআনের কেমন ক্ষতি করেছে, তার একটা এক্সাম্পল আজকে আমি আপনাদের সামনে দিয়ে যাই মুসলমানেরা। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, মুসলমানদের সংখ্যা ছিল এই যুদ্ধে 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। এই যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছিল 14 জন, কাফেরদের মারা গিয়েছিল 70 জন। এই যুদ্ধে 70 জন কাফেরের মধ্য থেকে একটা সন্তান মারা গিয়েছিল। ওই মক্কার লেহায়ান গোত্রের একটা বড় নেতা সোলাফার একটা সন্তান মারা গিয়েছিল এই যুদ্ধের ময়দানে। ভাইরা আমার, বাবাজিরা আমার, লেহায়ান গোত্রের বড় নেতা সোলাফার সন্তান যখন বদরের যুদ্ধে মারা গেল 70 জন কাফেরের মধ্যে, এই সংবাদ যখন মক্কায় পৌঁছে গেল, মক্কার বড় নেতা লেহায়ান গোত্রের বড় ক্যাডার সোলাফা তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, আমার সৈন্যরা, বদরের যুদ্ধের ময়দানে ওই যুদ্ধে আমার সন্তান কোন মুসলিম সাহাবীর হাতে মারা গেছে তোমরা কি কেউ দেখছনি? এই সাহাবীটারে দেখছো নাকি? কোন সাহাবীর হাতে আমার সন্তানটা মারা গেল? কাফের সৈন্যরা ডাক দিয়ে বলে, হুজুর আমরা দেখছি, ও নেতা আমরা দেখছি, আপনার সন্তানটাকে বদরের যুদ্ধে যেই মুসলিম যোদ্ধা মেরেছে, এই মুসলিম যোদ্ধার নাম ছিল হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আপনার সন্তানকে হত্যা করেছে। এবার কাফের সোলাফা তার বাড়ির মধ্যে বড় দেবীর মূর্তি ছিল, বড় দেবীর সামনে যে বলে, মা আমি তোমার সামনে মানত করলাম, আমার সন্তানকে বদরের প্রান্তরে যেই সাহাবী মারলো, ওগো মা তোমার সামনে মানত করলাম, মা ওই মুসলিম যোদ্ধাকে আমি গ্রেফতার করব, ওকে মারব এবং ওর মাথার মগজ দিয়া আমি মদ পান করব। সম্মানিত ভাইরা আমার, এই কাফের যখন তার দেবীর সামনে মূর্তির সামনে মানত করলো, এই কাফের এবার সৈন্যদেরকে ডাক দিয়ে বলো, আমার সৈন্যরা এবার তোমরা একটা কাজ করো, তোমরা রাসূলের মুসলিম সাহাবীদের কাছে চলে যাও। ওই রাসূলের সাহাবীদের মধ্যে মুনাফিক মার্কা সাহাবী যারা আছে, ওদেরকে সামান্য সুবিধা দিলেই ওরা পাল্টি খাবে, কারণ এটা আল্লাহর কোরআনুল কারীমের কথা। ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, মুনাফিক যারা ওরা ডান দিক থেকেও খায়, বামপন্থীদের কাছ থেকেও। কথা কন না কেন? মুনাফিক যারা ওরা শুধু খাওয়ার তালেই থাকে, যেদিক এদিক থেকেও খায়, ওদিক থেকেও খায়, সময় অনুযায়ী ডিগবাজি খায়। কথা কন না? আছে না নাই? বাবা আমার কাফির সুলাফা ডাক দিয়ে বলে, যাও আমার সন্তানকে যেই যুদ্ধা মেরেছে মুসলিম মুনাফিকদের সাথে অর্থ চুক্তি লেনদেন করে টাকা খাওয়ায়ে ওই মুসলিম যোদ্ধাটাকে আমার কাছে ধরে আনো। যদি আমার কাছে আনতে পারো, আমি ওই মুসলিম মুনাফিক মার্কা সাহাবীদেরকে অনেক টাকা পুরস্কৃত করব। চুক্তিবদ্ধ হলো কাফেরেরা মুনাফিকদের সাথে, যদি আসেমকে আমাদের হাতে তুলে দিতে পারো, ইশারা অনুযায়ী ওই লেহায়ান গোত্রের ওই পাহাড়ের কিনারায় আনতে যদি পারো, এই টাকা তোমাদেরকে দেওয়া হবে। চুক্তিবদ্ধ হলো। মুনাফিক মার্কা সাহাবীরা নবীর দরবারে চলে গেল। রাসূলের কাছে যেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লেহায়ান গোত্রে অনেক মানুষ ইসলাম কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, লেহায়ান গোত্রে অনেক মানুষ ইসলাম কবুল করেছে, ওরা নবমুসলিম, ওরা ইসলাম জানে না, ওরা ইসলাম বুঝে না, ওরা কোরআন পড়তে জানে না, কোরআন বুঝে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদের মধ্য থেকে কয়েকজন সাহাবী দেন, আমরা লেহায়ান গোত্রে নিয়ে যেতে চাই। ওই গোত্রের নবমুসলিমদেরকে ইসলাম শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, আপনি কয়েকজনকে আমাদের সঙ্গে দিয়া দেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, মূল টার্গেট ছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু রাসূল ওদের ছলচাতুরি ধোঁকাবাজি বুঝতে পারেন নাই। নবীজি সাহাবীদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে 9 জন সাহাবীকে তাদের হাতে দিলেন।
উদ্দেশ্য নবমুসলিমদেরকে ইসলাম শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। ইতিমধ্যে নবীজি যখন 9 জন সাহাবীকে মুনাফিকদের হাতে তুলে দিল, এই মুনাফিকেরা লক্ষ্য করলেন এই 9 জনের মধ্যে সেই আসেমটা বের পড়ে নাই। এই আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো কাফেরদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু আসেম তো 9 জনের মধ্যে পড়ে নাই। তাইলে কি করা যায়? মুনাফিকদের খাসিলাত হলো কথায় কথায় মিথ্যা বলা। এই মুনাফিকরা আবার যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আসেমের গলায় ভালো সুর, আমরা জানি আসেমের কণ্ঠ বড় ভালো, আসেম একজন কারি মানুষ। হুজুর, আপনি যদি আমাদের সঙ্গে আসেমকেও দিয়া দেন, তাইলে 10 জনের একটি প্রতিনিধি দল আমরা লেহান গোত্রে নিয়ে যেতে পারি। হুজুর বলছে কোনো সমস্যা নাই। আসেম কোথায়? আসেম আসো। আসেম হাজির হয়ে গেল। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে নবীজি তাদের হাতে দিলেন। নবীজি মুনাফিকদের ছলচাতুরি ধোঁকাবাজি ধরতে পারলেন না। নবীজি তখন দিয়ে দিলেন। এই মুনাফিক মার্কা সাহাবীরা চুক্তিবদ্ধ অনুযায়ী ওই লেহান গোত্রের পাহাড়ের কিনারায় যখন নিয়ে গেল, ইতিমধ্যে ওদের সংকেত ছিল, ইশারা ছিল, যেই তোমরা পাহাড়ের কিনারায় আসবা, আমরা চতুর্দিক থেকে আমাদের সৈন্যবল দিয়া গ্রেপ্তার করে ফেলবো। মুসলিম যোদ্ধারা যখন পাহাড়ের কিনারায় পৌঁছে গেল, চতুর্দিক থেকে কাফির বেঈমানেরা একত্রিত তলোয়ারি নিয়ে, তীর ধনুক নিয়ে যখন একত্রিত চতুর্দিক থেকে আস্তে আস্তে আসছে, মুসলিম যোদ্ধা আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো তাদের ছলচাতুরি। মুসলিম যোদ্ধা আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার ভাইরা, মনে হচ্ছে আমরা ছলচাতুরিতে পড়ে গিয়েছি, মনে হচ্ছে আমরা গ্রেপ্তার হয়ে গিয়েছি। দেরি করো না, জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি ওই পাহাড়ের চূড়ায় যেমন করে হোক পালাও। 10 জন সাহাবী কাফেরদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। এইবার মুনাফিকেরা আর কাফেররা নিচে এসে একত্রিত জমা হলো। মুনাফিক মার্কা সাহাবীরা বলছে, ওগো আল্লাহর নবী, সাহাবীরা তোমরা পাহাড়ের চূড়ায় উঠলে কেন? তোমরা নিচে নেমে এসো, তোমাদেরকে গ্রেফতার করা হবে না, মারা হবে না, নিচে নেমে এসো। আসেম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না রে না, তোমাদের কথায় আমরা নামবো না। কারণ রাসূলকে ধোঁকা দি বোকা বানায়া আমাদেরকে যদি কাফেরদের হাতে উঠায় দিতে পারো, এই পাহাড় থেকে নামলে আমাদেরকেও মারতে পারো, এতে কোনো সন্দেহ নাই। আমরা তোমাদের বিশ্বাস করি না। মুসলিম যোদ্ধাগুলা বলছে, না, আমরা তোমাদের জিম্মায় নামবো না। কিছু সংখ্যক সাহাবী ওদের কথায় নেমে গেলেন। 6 জন ওখানে থেকে গেলেন। 7 জন সাহাবীকে কাফেররা গ্রেফতার করে ফেললো। তার মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গ্রেফতার করলো। 6 জন সাহাবী চড়াই। মুসলিম সাহাবীরা যখন নামতেছে না, কাফেররা নিচ থেকে তীর ধনুক ওই নিক্ষেপ করা শুরু করেছে। যখন নিক্ষেপ করা শুরু করেছে, মুসলমানদের কাছে প্রয়োজনীয় অস্ত্র ছিল না, কারণ তারা আসছিল মূলত নবমুসলিমদেরকে ইসলাম শেখানোর জন্য। এরা অস্ত্রপাতি নিয়ে আসে নাই। ভাইরা, এই তীর ধনুকের মুখে বেশিক্ষণ মুসলমানেরা টিকতে পারে নাই। মুসলমানদের মধ্যে হযরতে যায়েদ বিন হাসানা শহীদ হয়ে গেল। হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেল। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন ভিত্তিতে সংবাদ শুনতে পেয়েছে যে মূলত সোলাফার সন্তানকে আমি বদরে মারছিলাম, এই কথাই সোলাফা প্রতিশোধ নেওয়ার জন্য মুনাফিকদের মাধ্যমে আমাদেরকে এখানে এনেছে। আমাকে মাইরে আমার মাথার মগজ দিয়ে এই সোলাফা মদ পান করবে, এ কথা আসেম রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইছে। আসেম সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ, আমি শহীদ হয়ে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই গো মাওলা, আমার বিদায় সালামটা নবীজির দরবারে পৌঁছে দাও। এবং আল্লাহ, ওই কাফের নেতা সোলাফা মানত করেছে তার ছেলেকে বদরে হত্যা করার কারণে ও আমাকে মারবে এবং আমার মাথার মগজ দিয়া মদ পান করবে। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি শহীদ হয়ে যাই, দুঃখ নাই, কিন্তু আমার লাশটা যেন কাফেরেরা খুঁজে না পায়। পাহাড়ের
চড়ায় সিজদায় পড়ে যেই ভেউ ভেউ করে কেঁদে দোয়া করলেন, মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় দিলেন, জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যে ওই আসেমের বিদায়ী সালামটা পৌঁছে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীজির দরবারে এসে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মুসলমান মুনাফিক সাহাবীদের ছলচাতুরি ধরতে পারেন নাই, আপনি আপনার মুনাফিক মার্কা সাহাবীদের ধোঁকাবাজি ধরতে পারেন নাই। হুজুর, বদরের যুদ্ধে কাফের সোলাফার একটা সন্তান মারা গেছিল, এই জন্য সোলাফা গোপন তত্ত্বের ভিত্তিতে আপনার মুনাফিক মার্কা সাহাবীদের চুক্তিবদ্ধ হয়ে টাকা খেয়ে 10 জন সাহাবীকে মিথ্যা কথা বলে লেহায়ান গোত্রের নবমুসলিমদেরকে ইসলাম শিখানোর নাম করে 10 জন সাহাবীকে নিয়ে যায় ওরা কাফেরদের হাতে তুলে দিয়েছে। হুজুর, জিবরাইল বলেন, হুজুর অলরেডি কয়েকজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। হযরতে আসেম সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার বিদায় সালামটা নবীজির দরবারে পৌঁছে দাও। ওগো আল্লাহ, আমার বিদায় সালামটা নবীজির দরবারে দাও, আর আমার লাশটা দিয়ে যেন কাফেররা মদ পান করতে না পারে, তুমি আমার লাশটা হেফাজত করো। রাসূলের কথা শুনে এতটাই কাঁদলেন, এতটাই কাঁদলেন, এতটাই কাঁদলেন, নবীজির জীবদ্দশায় সবচাইতে 2 দিন নবীজি বেশি কেঁদেছিলেন। আমার ভাইরা, 1 নাম্বার দিন হলো যেদিন হযরতে মা খাদিজা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর নবী ওই দিন সবচাইতে বেশি কান্নাকাটি করেছিলেন, চোখের পানি ছেড়ে বেউ বেউ করে নবীজি কেঁদেছিলেন। মক্কায় যখন আমার মা ছিল না, বাবাই ছিল না, আমারে আশ্রয় দেওয়ার মতো মক্কায় যখন কোনো মানুষ ছিল না, ক্লান্ত শ্রান্ত কাফেরদের মার খায়া যখন আসতাম, ওই খাদিজা তার বুকের মধ্যে আমারে আশ্রয় দিত। এই জন্য খাদিজা যেদিন মারা গেছিল, নবীজি ওই দিন সবচাইতে বেশি কেঁদেছিলেন। আর সেকেন্ড দিন তিনি কেঁদেছিলেন যেদিনকে ওই মুনাফিক মার্কা সাহাবীরা রাসূলের সামনে ধোঁকা দিয়ে বোকা বানায়া 10 জনকে কাফেরদের হাতে তুলে দিয়েছিল। ওই দিন নবীজি কেঁদেছিলেন সিজদায় পড়ে। আমার পিছনে নামাজ পড়লো, আমার সামনে ওয়াজ শুনে চোখের পানি ঝরালো, আমার পিছনে আমার ইমামতিতে যারা নামাজ পড়লো, আজকে আমাকে ধোঁকা দিয়ে 10 জন সাহাবীকে কাফেরদের হাতে তুলে দিল। ও আল্লাহ, আমার আসেমের লাশটা তুমি হেফাজত করো। অলরেডি আসেম শহীদ হয়ে গেল, যায়েদ বিন হাসানও শহীদ হয়ে গেল। আমার ভাইরা, কাফেররা ওই 6 জন সাহাবীকে শহীদ করার পরে এই 4 জনকে জীবিত অবস্থায় কাফেরদের কাছে নিয়ে গেল। সোলাফা তো আর আসেমকে চিনে না। সোলাফা বলছে এই নাকি আসেম, বলছে না, এটার নাম হলো খাব্বাব, এই সাহাবী, কিন্তু আমরা আসেমকে মেরে আরো কয়েকজনকে মেরে পাহাড়ের চড়ায় ফেলে এসেছি। সোলাফা বলছে না, আমি মানত করেছিলাম আমার সন্তানকে যে মেরেছে তাকে মারবো এবং তার মাথার মগজ দিয়া মদ পান করব। কাজী শুধু আসেমকে মারলেই চলবে না, তোমরা আবার যাও ওই পাহাড়ের চড়ার থেকে আসেমের লাশ থেকে গদ্দানটা আলাদা করে আমার কাছে আনো, আমি আসেমের মাথার মগজ দিয়া মদ পান করব। সম্মানিত ভাইরা আমার, কাফির বেঈমানেরা সেকেন্ড টাইম পাহাড়ের চড়ায় চলে গেল। আল্লাহর কি কুদরতি লীলা! আসেমের লাশের উপরে এত বড় বড় ভেমরুলে শাক বেঁধে হলুদ হয়ে আছে, এত বড় বড় ভেমরুলের গর্জন, এত জোরে জোরে গর্জন, আর এত বেশি ভেমরুল, ওই লাশের কিনারায় কাফেররা যাইতে পারে না। জীবনেও এত বড় বড় ভেমরুল কাফেররা কোনোদিন দেখে নাই। কাফেররা ফিরে এসে বলছে, নেতা আপনি তো বলেছিলেন গদ্দানটা আলাদা করতে, কিন্তু এত বড় বড় ভেমরুল জীবনে কোনোদিন আমরা দেখি নাই। কি গর্জন, কি গর্জন, কি বড় বড় ভেমরুল! কাফের সোলাফা ডাক দিয়ে বলে, না আমি কোনো কথা শুনতে চাই না, যাও আসেমের গদ্দানটা কাটে আমার কাছে আনো। আমার
কাফির বেঈমানেরা থার্ড টাইম যখন আবার পাহাড়ের দিকে রওনা দিল, আল্লাহর আসমান থেকে এত জোরে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হলো, আকাশের বৃষ্টির স্রোত আর এদিকে পাহাড়ের ঝর্ণার স্রোত, দুই পানির স্রোত এক হয়ে আসেমের লাশ যে কোথায় ভেসে গেল। কাফেররা এসে পুরা পাহাড় তন্ন তন্ন করে খুঁজলো, আসেমের লাশ খুঁজে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার, এই হাদিসটি বলার কারণ, মূল কারণ হলো এই 10 জন সাহাবীকে কাফেরদের হাতে কাফেররা তুলে দেয় নাই, ইহুদিরা তুলে দেয় নাই, তুলে দিয়েছিল নামধারী মুসলমান মুনাফিকের দল। আজকেও গোটা পৃথিবীতে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতৃবৃন্দ, হক্কানি আলেম ওলামা গোটা পৃথিবীতে এদেরকে যারা মারছে বা মারতেছে, এদের পেছনে এই মুসলমান মুনাফিকেরাই বেশি কথা বলেন, ঠিক না বেটে? নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কথা বলেন, ঠিক না বে ঠিক? কারণ মনে রাখবেন, এই মুনাফিকি করাটা হলো জুলুম। ইসলামের সাথে মুনাফিকি করা, মুসলমানদের সাথে মুনাফিকি করা, আল্লাহর সাথে গাদ্দারি করা, এটা হলো জুলুম। জুলুমের ফার্স্ট পরিচয়। কথা কোন ঠিক না বে ঠিক? এবার আসেন 2, জুলুমের পরিচয় দিচ্ছি কয় প্রকার। সেকেন্ড নাম্বার জুলুম হলো শিরিক করা। কি করা? শিরিক করা সেকেন্ড নাম্বার পরিচয়। বাইরে আমার, কারণ আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। কার কথা? আল্লাহ। সবচাইতে বড় জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। শুনেন, আজকে আমরা গোটা বাংলাদেশে যখন মাহফিল করি, আমাদেরকে স্পষ্ট তালিকায় লিখে দেয় যে হুজুর খবরদার শিরিকের ওয়াজ করবেন না, মূর্তি নিয়ে ওয়াজ করবেন না, ভাস্কর্য নিয়ে কথা বলবেন না। প্রতি মাহফিলে এখন আমাদেরকে সিরকুট দেয়। এই বলবো না কিল্লাই? কেন বলবো না? আমরা আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা এই পৃথিবীতে এসেছিল মানুষদেরকে হালাল হারাম বুঝিয়ে সঠিক পথ দেখিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু এখন আর নবী নাই, নবীদের উত্তরসূরি আলেম উলামারা আছে। আর আলেম উলামাদের দায়িত্ব এই দুনিয়ার মানুষদেরকে হারাম কোনটা, হালাল কোনটা, সঠিক কোনটা, বেঠিক কোনটা, হক কোনটা, বাতিল কোনটা দেখিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া। তোমরা যতই নিষিদ্ধ করো, তোমরা আমাদের প্রতিবেশী, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের গ্রামের মানুষ, তোমরা জাহান্নামে যাও, এটা আমরা চাই না, এটা আমরা চাই না। আজকে আমাদেরকে বলা হয় হুজুররা নাকি অপব্যাখ্যা করে, হুজুররা মানুষের মগজ ধুলাই করে, আমরা উগ্রবাদী, মানুষকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, ভুলভাল বুঝায় এদেরকে উত্তেজিত করে তুলি। এই তুই কোরআন শরীফ পড়তে পারিস নি, হুজুরের তাফসীরের ভুল বুঝিস কি করে? বাটপার কথা কর না কিল্লাই। ও কোরআন শরীফ পড়তে পারে না, অথচ হুজুরের তাফসীরের ভুল ধরে। কত বড় শয়তান! একজন আলেমের তাফসীরের ভুল ধরতে গেলে তোকেও তো মুফাসসির হওয়া লাগবে। তুই মুফাসসির না হলে তাফসীরের ভুল ধরিস কি করে? তোকে মুফাসসির হওয়া লাগবে, উসুলে তাফসীর পড়া লাগবে। আজকে বলে আমরা নাকি অপব্যাখ্যা করি, আমরা নাকি ভুলভাল বুঝায় মানুষকে উত্তেজিত করি। না, আমরা মানুষকে উত্তেজিত করি না, আমরা মানুষকে বুঝাই। আল্লাহ পাক বলেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছেন নবী, ঈমানদারদের উচিত না কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, ঈমানদারদের জায়েজ নাই মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাজ্জানা লাহুম, সে যদি তোমার রক্তের সম্পর্কীয় আত্মীয় হয়, তারপরেও কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। তুমি শিরিক করবা, তুমি মূর্তি ভাস্কর্য, তুমি ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত হবা,
তোমার জন্য আমরা দোয়া করতে পারবো না। আমাদের যতই ঘাড় মটকাও, আমাদের যতই হাত ভেঙে দাও, আমরাই তো তোমাদের জানাজা পড়াই, আমরাই তো তোমাদের কবর জিয়ারত করি, আমরাই তো তোমাদের জন্য মসজিদে হাত তুলে দোয়া করি। কাজে এমন গুনাহ করো না যে আমরা তোমাদের জন্য দোয়া করতে পারবো না। হ্যাঁ, চাকরি বাঁচানোর ক্ষেত্রে যদি দোয়া করাতে বাধ্য করো, দোয়া করব। আমরাও সেই রকম জিনিস, তুমি যদি প্রেসার ক্রিয়েট করো, বিনা উজুয় জানাজা পড়ায় দেবো। ঠিক কথা কম, কারণ আল্লাহ বলছে মুশরিকের জন্য দোয়া করা যাবে না, জানাজা পড়ানো তো দোয়া। তাহলে উজু করে করাইলে যদি দোয়া হয়, বিনা উজুয় পড়াবো, নে ঠেকা। ওদিকে নেটওয়ার্ক একটু পরে পাইলে মনে হয়। জানাজায় তাকবীর কয়টা? এক এক তাকবীরে এক এক দোয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ যে জালান জ্বালাইছে, আল্লাহু আকবার। আল্লাহ 2000 টাকা বেতন দিয়ে ওর কথা মতন ওয়াজ করতে হয়েছে। সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, জেনার ওয়াজ, শিরকের ওয়াজ করতে দেয়নি। আল্লাহ ওর কবরে নিয়ে ইচ্ছা করি কসবা। আল্লাহু আকবার। আল্লাহ 4 তাকবীরে 4 কায়দায় দোয়া হবে। আমাদের সাথে চালাকি কথা বল, ঠিক আছে না? নাই আমরাও দোয়া করতে জানি, ঠিক আছে কিনা? কোন কাজে আলেমদের সাথে বিয়াদবি করো না। নবীদের সাথে বিয়াদবি করে, আলেমদের সাথে বিয়াদবি করে। অতীতে আবু জেহেল, ফিরআউন, নমরুদ কেউ টিকে থাকতে পারে নাই। কাজী বর্তমানেও অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করো না। এদের আজকের স্বার্থের মোহে নিজেদের বিবেক চোখ কানা করে দিও না। আমরা কেন বলি শিরিক করা সবচাইতে বড় জুলুম? এই জন্যই আমরা বলি এগুলো তোমরা করো না। আরে শিরিকের ভয়াবহ পরিণতি দুনিয়ায় তো হবে, কিয়ামতেও কি হবে তার একটা হাদিস আজকের বলবো, শোনেন। কিয়ামতের দিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে ফেরেশতারা গলায় দড়ি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে টানতে টানতে। সব হাদিস সব জায়গায় বলতে নেই, তারপরেও বলতেছি শিরিকের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে গলায় দড়ি দিয়া, রশি দিয়া টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা অন্ধকার হয়ে যাবে। লক্ষ কোটি মানুষের সামনে যখন ইব্রাহিম নবীর পাতাকে এইভাবে যখন জাহান্নামে নিয়ে যাবে তার বাবাকে, এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী আরশের দিকে তাকায়া মনে মনে বলবে আল্লাহ, দোয়া করবে না। ইচ্ছা করলে ইব্রাহিম নবী একথা বলতে পারতো, আল্লাহ আমার বাবারে ছেড়ে দাও, একথা নবী বলতে পারতো, কারণ নবী হিসাবে সুপারিশ করার অধিকার আছে। কথা কর না কেন? কারণ আল্লাহ নবীদের সুপারিশ করার অনুমতি দিতেও পারে নবী হিসাবে। ইব্রাহিম নবী দোয়া করছে না আল্লাহ আমার বাবারে ছেড়ে দাও, এ কথা ইব্রাহিম নবী বলছে না। ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমার বাবারে গলায় রশি দিয়া জাহান্নামে নিয়ে যাবে, এটা কি আর জন্য বেইজ্জতি না? লোকে বলবে নবীর বাবারে জাহান্নামে নিয়ে যায়, এটা তো আর প্রেস্টিজের ব্যাপার। লক্ষ কোটি মানুষ আমারে চেনে আর বাবারেও চেনে। লোকে বলবে একজন নবীর পিতারে রশি দিয়া জাহান্নামে নিয়ে যায়, এটা কি আমার জন্য অপমান না? দোয়া করছে না যে আর বাবারে ছেড়ে দাও, খালি দোয়া করছে আল্লাহ এটা কি আর জন্য প্রেস্টিজের ব্যাপার না? আল্লাহ বলবেন ইব্রাহিম আমি বুঝছি তোমার বাবার এই অবস্থা দেখে তোমার খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। রে ইব্রাহিম তোমার যাতে খারাপ না লাগে, তোমার বাবাকে যাতে চিনতে না পারে, আমি ব্যবস্থা করে দিয়েছি। তুমি এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নবী নিচের দিকে তাকায় লক্ষ্য করে দেখবে একটু আগে তার বাবার গলায় রশি দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছিল ফেরেশতারা, আর এখন একটা শূকরের গলায় দড়ি দিয়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। একটা শূকর
সত্যের মোহে চোখ অন্ধ হয়ে গিয়েছে, তোমারও কিন্তু এরকম পরিণতি হতে পারে। শিরিক করো না, শিরিক সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করব, চুরি করলে মাফ করব, মার্ডার করলে মাফ করব, জিনা করলে মাফ করব, কিন্তু শিরিক করলে আমি আল্লাহ মাফ করব না। চুরি করলে কারোর পেছনের ইবাদত নষ্ট হয়, দলিল নাই। জিনা করলে পেছনের ইবাদত নষ্ট হয়, দলিল নাই। মার্ডার করলে পেছনের ইবাদত নষ্ট হয়, দলিল নাই। কিন্তু স্পষ্ট কোরআন, কেউ যদি শিরিক করে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, শিরিক করলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, আর শিরকের পক্ষে সমর্থন করবেন, শিরিক করবেন, আপনার জীবনের সমস্ত ইবাদত শেষ, সব শেষ। বাপ কথার কথা, এই আপনি নাম কি বলো ভাই? মনে শহীদুল ইসলাম ভাই আমার খুব প্রিয় মানুষ। মনে করেন শহীদুল ভাই সৌদি আরবে ছিল 10 বছর। এক দেশে থাকতে গেলে অনেক বন্ধু হয় না, একই সাথে চাকরি বাকরি করতে গেলে। শহীদুল ভাইয়ের অনেক বন্ধু আছে। 10 বছর পরে যখন দেশে আসতেছে, শহীদুল ভাই বলতেছে, ওগো সৌদিয়ান বন্ধুরা, তোমাদের দেশে বাংলাদেশে দাওয়াত থাকলো। বাংলাদেশে অনেক ভালো ভালো স্পট, পর্যটন এলাকা, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, সুন্দরবন, ভালো ভালো জিনিস আছে, তোমরা একটু যাইও। দাওয়াত করে আসলেন। কিছুদিন পরে আপনার বিদেশি এক বন্ধু বাংলাদেশে আসছে বেড়াইতে। শহীদুল ভাই দেখতেছে বিদেশি বন্ধু, ওজনে তো একটু বেশি বেশি আয়োজন করার দরকার। শহীদুল ভাই সেই খাওয়া দাওয়ার আয়োজন করছে, গরু, মুরগি, খাসি, বিরিয়ানি, বাগদা, ইলিশ, সেই কায়দা। এখন বিদেশি বন্ধু যখন ডাইনিং টেবিলে বসছে, খাওয়া ব্যথা করছে। স্বামী আর স্ত্রী দুজন গেছে হসপিটালে। সব সুন্দর করে চেকআপ টিকাপ, আল্ট্রাসাউন্ড, এরপরে রক্ত পরীক্ষা নিরীক্ষা করে সুন্দর করে সব কিছু নিয়ে ডাক্তার স্বামীর রুমের মধ্যে ডাকছে। ডাইকে বলতেছে, এই যে তোমার রিপোর্ট অনুযায়ী যা দেখা যাচ্ছে, তুমি আর বাঁচবা 3 মাস। 3 মাস বাঁচবা, তোমার 2টো কিডনি ড্যামেজ। যদি কেউ একটা কিডনি তোমার দান করে, তাহলে আরো কিছুদিন যাবে। স্ত্রীর স্বামী বাইরে এসে বউরে বলতেছে, ওগো তুমি তো রাতের বেলায় কত কথাই না বলতে, আর জন্য মরতে পারো, জান দিতে পারো, সব করতে পারো। ওগো তোমার মরা লাগবে না, আর 2টো কিডনি নেই, তোমার থেকে একটা দাও। দিবে? কতক্ষণ না খায়? ও শুনেই বাপের বাড়ি ট্রান্সফার, ও বাড়িও যাবে না হসপিটাল থেকে। কতক্ষণ না কেন? হসপিটাল থেকে বাড়িও যাবে না, ওখান থেকেই পকার পার। কেন আপনারা দেখেন নাই করোনা সিজনে স্বামী বিদেশ থেকে বাড়ি আসতে, বউ তাল তাবড়া গুছাই বাপের বাড়ি। কথা কি পিরিত ভালোবাসা এত বছরের, অথচ করোনা নিয়ে আসতেছে, এই ভয়েও বাপের বাড়ি পকার পার। ঠিক না? সুস্থ হয়ে তালাক। এখন স্ত্রী একটা কিডনি দিল না, প্রিয়তমা স্ত্রী। আপনি ছোট্টবেলায় আপনার আব্বা মারা গেছে, 4 বোনকে 4 ভাইকে কত কষ্ট করে মানুষ করলেন। 4 ভাই বোন বড় হলো, হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট করে আপনার 2টো চোখ অন্ধ। 4 ভাই বোনকে বলেন, ভাই তোদেরকে মানুষ করতে গিয়েই আমার আজকের চোখ 2টো নষ্ট। জীবন দিলাম, যৌবন দিলাম, তোদের থেকে কেউ একটা চোখ আমারে দান কর, আল্লাহ দুনিয়াটা দেখি। ভাই ভাই কি চোখ দেয়? দেয়? দেয় না। এবার আসেন, সারা জীবন যেই রাজনীতি করলেন, তাই যে দল করেন, ওই দলের নেতার কাছে যান। নেতা, সারা জীবন তোমার নামে স্লোগান দিয়েছি, তুমি যা যা অর্ডার করেছো, এরে ধর, এরে মার, এরে খেদায়ের কাছ থেকে চাঁদা, যা কইছো তাই করছি। মিছিলের সামনে তোমার নামে স্লোগান দিছি, আর ভাই, তোয়ার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, তোমার নামে স্লোগান দিছি। নেতা, আজকে আর 2টো চোখ নাই, 2টো কিডনি নাই, তোমার থেকে একটা দাও। নেতা দিবে না? দিবে?
কি বলবে? স্যার তোর মতো কর্মী এক প্যাকেট খিচুড়িতে পাওয়া যায় স্যার। কতক্ষণ না কেন আঙ্গ মিছিলে যেসব লোক ওসব খিচুড়ির লোভে তো ওরা বউ পাওয়া যাবেন স্যার। কতক্ষণ বাইরা আমার উদাহরণটা দেওয়ার কারণ 14 বছর বিয়ে করলেন, প্রিয়তমা স্ত্রী আপনার একটা কিডনি দিল না, ছোট্ট ভাই বোনদেরকে মানুষ করলেন, একটা ভাই আপনার চোখ দিয়ে সাহায্য করলো না, সারা জীবন যেই দলের জন্য মার খাইলেন জেল খাটলেন সেই নেতা আপনার একটা কিডনি দিল না, অথচ আরশের মালিক ওই মহান প্রভু আপনার 3.5 হাত বডিটারে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজায় দিল। এইবার বলেন আল্লাহর বিধান মানা লাগবে কিনা? কেন মানবেন না আল্লাহর বিধান? 3.5 হাত বডিতে 3.5 কোটি টাকার পাসপাতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিল। 2 দিন ভাত না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু 2 মিনিট যদি কারোর অক্সিজেন বন্ধ হয় একটা মানুষও বাঁচে না। যে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেঁচে আছেন, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমানের নিচে, সেই আল্লাহর বিধান কি মানবেন না? মানবেন না? কিন্তু চালাকি করেন কেন? কিছু কিছু লোক আছে সুবিধাবাদী জিন্দাবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। নামাজের বিধান কোরআনে আছে এই জন্য নামাজ পড়ে, রোজার বিধান কোরআনে আছে এই জন্য রোজা করে, জিকিরের বিধান কোরআনে আছে এই জন্য জিকির করে, কিন্তু চোর চুরি করলে হাত কেটে দাও এটা মানে না, জেনা করলে বুক পর্যন্ত পুঁতে ওরে মাইরে দাও এটা মানে না, জিহাদ ফরজ এই বিধান মানে না। কতক্ষণ না কেন আমাদের মতো নামাজি দাঁড়িয়ে আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30 বছর নামাজ পড়ে, নামাজে কপালের দাগ, এর সামনে জিহাদের ওয়াজ করেন, হুজুর আপনি রাজনীতি করতেছেন। নামাজের ওয়াজ করলে আপনার খারাপ লাগে না, জিকিরের ওয়াজ করলে খারাপ লাগে না, পর্দার ওয়াজ করলে খারাপ লাগে না, রোজার ওয়াজ করলে খারাপ লাগে না, জিহাদের ওয়াজ শুনলে যদি আপনার খারাপ লাগে তাহলে মনে করতে হবে আপনি কোরআনের কিছু মানেন কিছু মানেন না, আপনিও জালেম, আপনিও জালেম। কারণ মোমেন যে হবে 6666টি আয়াত কম বেশি যতগুলো আল্লাহ নাজিল করেছে প্রত্যেকটা সে মেনে নেবে। আপনি কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদী জিন্দাবাদ না, প্রত্যেকটা বিধান কার? চুরি করলে চোরের হাত কেটে দাও, এটা যদি আপনি আজকের মানতেন, একটু আগেই তো মেয়র সাহেব বলে গেল টাঙ্গাইলে এই রাস্তা দিয়ে আসতে গিয়ে মনে হয় গাঁও গ্রামের রাস্তা, বলে গেল না? আজকে যদি চুরির আয়াতটা এই আস-সারিকু ওয়াস-সারিকাতু এটা যদি সবাই মানতেন আর একটা চোরের হাত কেটে যদি দেখানো যাইতো, তাইলে আজকে আপনাদের এই এলাকার রাস্তা এরকম থাকার কথা না। মাঝে মাঝে খারাপ লাগে, চোরের টেনশনে মানুষ দোয়া কালামও ঠিক মতো পড়তে পারে না নামাজে, জুতোর টেনশনে। কতক্ষণ নাকি শহরতলির মসজিদের মুসল্লিগুলো জুতোর টেনশনে নামাজ পড়তে পারে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জুতো আসে না গেছে ওইদিকে তাকায় আর এদিকে নামাজটাকে যেমন আল্লাহর বিধান বলে মানেন, রোজাকে যদি আল্লাহর বিধান বলে মানেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এই বিধানটা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েম করে একটা চোরের হাত যদি কেটে পেপার পত্রিকা মিডিয়া স্যাটেলাইটে যদি ভাইরাল করা যায়, পরের দিন থেকে রাস্তা চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, জুতো চোর সব ভালো হয়ে যাবে। তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো
বাইরা আমার, বাবাজিরা আমার, খারাপ লাগতেছে? আল্লাহর বিধান লঙ্ঘন করা জালেমের কাজ। কাজে আল্লাহর বিধান কোন মুমিন লঙ্ঘন করতে পারে না। এইবার লক্ষ্য করেন মুসলমান বাবাজিরা আমার, তাইলে জুলুমের ৪র্থ নম্বর পরিচয় অন্যায় অবিচার করা। কি করা? অবিচার করা, কারোর বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া। কথার কথা, আপনি মেম্বার বলেন আর কাউন্সিলর বলেন, যদি মিথ্যা কোনো দিকে যদি রায় আপনি দিয়ে দেন, তাহলে এন্টি পার্টির বিরুদ্ধে আপনি জুলুম করলেন। টাকা খেয়ে গরিবের বিপক্ষে রায় দিলেন, টাকা খেয়ে নির্দোষ মানুষের বিরুদ্ধে রায় দিলেন, টাকা খেয়ে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাই দিলেন। এই মিথ্যা রায় যদি দেওয়ার কারণে আপনি মেম্বার হন, কাউন্সিলর হন, আপনি ব্যারিস্টার হন, জজ হন আর বিচারপতি হন, যেই হন না কেন, এই মিথ্যা রায় দেওয়ার কারণে আপনি ওর উপরে জুলুম করলেন। শুনে নেন, আজকে টাঙ্গাইলের মুসলমানেরা, আপনার একটা রায় দেওয়ার কারণে যদি কারোর জীবন চলে যায়, আপনার একটা রায় দেওয়ার কারণে যদি কারোর সংসার ভেঙে যায়, আপনার একটা রায় দেওয়ার কারণে যদি কারোর চাকরি চলে যায়, আপনার একটা রায় দেওয়ার কারণে যদি তার সম্পদটা দখল হয়ে যায়, আপনার একটা রায় দেওয়ার কারণে যদি কেউ সম্পত্তি হারা হয়ে যায়, আল্লাহর কসম, নবীজি বলেন, ওয়াত্তাকুল্লাহা দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। যদি কারোর উপরে জুলুম করো, কথার কথা, নির্দোষ মানুষের বিরুদ্ধে রায় দিয়া তুমি ওকে ফাঁসির কাস্টে দিয়ে দিলে, নির্দোষ মানুষের বিরুদ্ধে রায় দিয়া যাবজ্জীবন জেলে দিলে, মনে করো ওর দুটো সন্তান আর ওর স্ত্রী আছে, ওই কেবল বাড়ির ইনকামের উৎস, ওর বিরুদ্ধে মিথ্যা রায় দিয়া জেলে পাঠালে, ওর ওই এতিম, ওর ওই বাচ্চা দুটো তো অসহায়, ওর স্ত্রীটা অসহায় হয়ে যাবে। আরে নির্দোষ মানুষকে যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, ওর বাচ্চাগুলো তো বাবা হারা হয়ে যাবে, ওর স্ত্রী তো স্বামী হারা হয়ে যাবে। এই যে জুলুম তুমি করলে, নির্যাতন তুমি করলে, মিথ্যা রায় তুমি দিলে, শুনে নাও দুনিয়ার মানুষ, এই যে জুলুম করার কারণে, এই যে জুলুম করার কারণে ওই মাজলুম যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, ইহকালও শেষ, পরকালও শেষ। শুনে নাও দুনিয়ার মানুষ, কাউকে যদি মিথ্যা রায় দিয়া তুমি হত্যা করো, আল্লাহ পাক বলেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই দুনিয়ায় যারা হকের কথা বলে, এই দুনিয়ায় যারা সত্য কথা বলে, এই দুনিয়ায় যারা ন্যায়ের কথা বলে, এদেরকে যারা হত্যা করবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে আযাবের সংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওদের দুনিয়ায় এবং আখিরাতে সমস্ত আমল বরবাদ। ওমা লাহুম মিন নাসিরিন, সেদিন ওদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তোমার একটা রায়ে অবিচার করার কারণে, তোমার একটা মিথ্যা রায় দেওয়ার কারণে, জুলুম নির্যাতন যে তুমি করলে, তুমি কত মানুষকে বাড়ি ছাড়া করলে, তুমি কত মানুষকে এলাকা ছাড়া করলে, কত মানুষের নামে তুমি মিথ্যা মামলা দিলে, মানুষের নামে মিথ্যা সাক্ষ্য তুমি দিয়ে দিলে, মানুষকে এর কাছ থেকে চাঁদাবাজি করলে। আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, মনে করেন একজন বিল্ডিং বানাচ্ছে, তুমি যে 5 লাখ টাকা চাঁদা দাও, নাইলে কাজ কালকে থেকে বন্ধ। এই যে জুলুম, ওই লোকটা সারাটা জীবন পরিশ্রম করে চাকরির টাকা, পেনশন পেয়ে আজকে একটা শাকের বাসা করবে টাঙ্গাইলে, তুমি তার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা করলে, চাঁদাবাজি করলে, এই যে জুলুম করে তার কাছ থেকে টাকা নিলে, কি হবে তোমার পরিণতি? একটা ছোট্ট এক্সাম্পল আজকে দিয়া দেই, দিব? জুলুমের পরিণতি কি হয় একটা ছোট্ট ঘটনা আজকে শোনায়। ভাইরা আমার, এই জুলুম অত্যাচার করার অভ্যাস যদি থাকে, কারোর কাছ থেকে চাঁদাবাজি করা, দখলদারিতার অভ্যাস যদি থাকে, মিথ্যা রায় যদি দেওয়া অভ্যাস থাকে, তোমার পরিণতি কি হবে তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়া দেই। ভাইরা আমার, এক অত্যাচারী যুবক, মনে করেন আপনাদের এলাকার 4 রাস্তার মোড় কোন জায়গায়? মেসের মার্কেট। মেসের মার্কেটে 4 রাস্তার মোড়ে একটা যুবক দাঁড়ালো, সুন্দর করে চাদর গায়ে দেওয়া। যুবকটা প্রতিদিন কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, ও টাঙ্গাইলের মানুষেরা,
আমার মতো অত্যাচারী যুবক হইও না, আমার মতো অত্যাচারী যুবক হইও না, আমার মতো জুলুমবাজ হইও না, আমার মতো অত্যাচারী হইও না। যুবকটা প্রতিদিন এই মোড়ে দাঁড়ায় আর এই একই ভাষণ দেয়। একদিন হঠাৎ এক আলেম ডাক দিয়ে বলে, যুবক তুমি একই ভাষণ প্রতিদিন এই জায়গায় দাঁড়াইয়া দাও, তোমার বক্তব্য তো কেউ শোনে না, তোমার কথা তো কেউ খেয়াল করে না, একই বক্তব্য তুমি এই জায়গায় দাঁড়ায় দাও কেন, কারণ কি? হ্যাঁ যুবক, তুমি যে বলো আমার মতো অত্যাচারী জালেম হইও না, আমার মতো অত্যাচারী যুবক হইও না, এই কথাটা তুমি কেন বলো, কোন কারণে বলো? এইবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যে কেন এই কথাটা বলি আপনারা তা জানেন না, কেন এই কথাটা বলি আজকে শুনে নেন রে হুজুর, ভালো করে শুনবেন, জুলুমের পরিণতি কি একটু বাস্তবে শুনে নেন আজকের। এই যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই মোড়ে দাঁড়াইয়া কেন যে আমি এই কথাটা বলি তার বাস্তব ঘটনাটা শুনে নেন। হুজুর চাদরটা গায়ের থেকে সরাইয়া দিল, যুবকের সুন্দর করে চাদর দিয়ে শরীরটা ঢাকা, যুবক চাদরটা সরাইয়া দিল, দেখে যুবকের কনুই পর্যন্ত কাটা, একটা হাতের কনুই পর্যন্ত যুবকের নাই। যুবক বলতেছে, হুজুর দেখেন এই অত্যাচারীর পরিণতি, জুলুমের পরিণতি, এই দেখেন আজকে আমার হাতের কনুই অবধি নাই। হুজুর আমার কনুই অবধি নাই কেন? অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর কেন আমার হাতের পরিণতি কি জানেন? বলে জানি না। বলে শোনো ও যুবক, হুজুর শুনে নেন। একবার নদীতে এক জেলে মাছ ধরতেছিল, ওই জেলে যখন মাছ ধরতেছিল একটা বোয়াল মাছ পেয়ে তার মাছের খাসির মধ্যে রেখেছিল। মাছের খাসির মধ্যে যখন বোয়াল মাছটা রাখছে, আমি গেলাম, যাই বলছে জেলে মাছ পাইছো নাকি? বলে হ্যাঁ পাইছি। বলে মাছটা আমারে দাও। জেলে আমারে মাছটা দিবে না, কিন্তু আমি জোর করে বললাম, এই তুমি কি আমারে জানো না, মাছ দাও। বুঝলেন নাই? মাছ দাও আছে না নাই? জেলে বলছে না দিব না। জেলে দৌড় মারছে, যুবক দৌড় মারে যায় জেলেরে আটকায় জোর করে খাসির মধ্যে থেকে মাছটা টান মারছে। জেলের ওই মাছটা নিয়ে যুবক এবার দৌড় মারছে বাড়ির দিকে। হঠাৎ বোয়াল মাছটা যুবকের হাতে কামড়ায় ধরছে। বোয়াল মাছটা নিয়ে জেলে যুবক বাড়ি চলে গেল। স্ত্রীকে যে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার এই মাছটা সুন্দর করে এবার রান্না করো, মাছটা সুন্দর করে এবার রান্না করো। কিন্তু বউ এই মাছ ছাড়াইতে পারে না। ওই যে বোয়াল মাছ ছোট ছোট দাঁত দিয়া কামড় মারছে নরম মাংসে, এই হাতের উপরে মাছ কোনো কায়দায় হাতের থেকে ছাড়াইতে পারে না, কোনো কায়দায় মাছ টানতে পারে, এত টানাটানি করে ছাড়ে না। স্ত্রী জোরসে টান মারছে, ওই বোয়াল মাছের দাঁতগুলো আশ্রয়ে এসে চিরুনির মতো আশ্রয়ে হাতগুলো কেটে কেটে মাছটা বার হয়ে গিয়েছে, রক্ত ঝরতেছে। কোন রকম মুছে টুছে একটু ভাঙাচোরা জড়ায় দিল। এইবার এই স্ত্রী মাছটা রান্না করলো, রান্না করে দুজন মিলিয়া রাতে খাইলো। খাওয়ার পরে যুবক যখন এবার রাতের বেলা ঘুমাইতে যায়, এইবার তার সেই হাতটা এবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, এত বেশি যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা, যুবক শুইতে পারে না, ঘুমাইতে পারে না, ছটফট করে। তাড়াতাড়ি আঞ্চলিক ডাক্তারকে খবর দেওয়া হলো। আঞ্চলিক ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিল, কিন্তু তারপরেও জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না, প্রচন্ড যন্ত্রণা, ছটফট করে যুবক। সারাটা রাত কেটে গেল। সকালবেলায় উপজেলা কমপ্লেক্সের বড় ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব আমার হাতের এই অবস্থা, বোয়াল মাছে কামড়াই দিছে, আপনি ব্যবস্থা করেন। এবার উপজেলা কমপ্লেক্সের ডাক্তার সুন্দর করে ট্রিটমেন্ট দিল, সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে দেখলো, তোমার যে হাতের কন্ডিশন মনে হয় কেটে বাদ দেওয়া লাগতে পারে, আমি পারবো না, বিভাগীয় কোনো ডাক্তারের কাছে যাও। বা আমার এই যুবক চলে গেল বিভাগীয় ডাক্তারের কাছে। বিভাগীয় ডাক্তার টোটাল ট্রিটমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে, সুন্দর করে এক্সরে করে, টোটাল পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে তোমার হাতের যেই কন্ডিশন, তোমার হাত কবজি অবধি কেটে বাদ দেওয়া লাগবে। যুবক সহ্য করতে পারে না। যুবক ছটফট করে, ডাক্তার সাহেব যন্ত্রণা যদি বন্ধ হয় আপনি কেটে বাদ দেন। ডাক্তার হাতের কবজি পর্যন্ত কেটে বাদ দিয়ে দিল। হাতের কবজি অবধি কেটে যখন বাদ দিয়ে দিল,
তারপরেও জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না। যুবক ছটফট করতেছে, কোনো কায়দায় যন্ত্রণা বন্ধ হয় না, প্রচন্ড যন্ত্রণা, ঘুমাইতে পারে না, খাইতে পারে না। ডাক্তার সাহেব, আর যন্ত্রণা তো বন্ধ হয় না। ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক তোমার হাত আরো কিছু দূর বাদ দেওয়া লাগতে পারে। ওই যে কামড়াইছে ওখান থেকে একরকম ভাইরাস তোমার হাতের মধ্যে দেখা যাচ্ছে, আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। হয়তো বা কোনোই পর্যন্ত কেটে বাদ দিলে তোমার যন্ত্রণা বন্ধ হতে পারে। ভাইরা আমার, এবার ডাক্তার সাহেব কোনোই অবধি পর্যন্ত কেটে বাদ দিল, তারপরেও জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না। তারপরেও জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না, কোনো কায়দায় জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না। একটা পর্যায়ে ডাক্তার মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার এই হাতে মনে হয় কারোর বদদুয়া লাগছে, কারণ তোমার হাত আস্তে আস্তে ভাইরাস পছন্দ করছে, উপর দিকে যাচ্ছে, মনে হয় তোমার কোনো বদদুয়া লাগছে। বড় যুবক, কেন তোমার এই পরিণতি আমাকে একটু বলো। যুবক টোটাল ঘটনা বর্ণনা করে ডাক্তারকে শোনালেন। মুসলিম ডাক্তার পরামর্শ দিল, যুবক রে, তুমি পারলে ওই জেলের পাও দুইটা ধরে মাপসাও, জেলে হয়তো বা তোমার জন্য কোনো বদদুয়া করেছে। ভাইরা আমার, এই যুবক আর দেরি করলেন না, পরের দিন আস্তে আস্তে করে ওই নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় আজকেও ওই জেলেটা মাছ ধরতেছে। জেলে ওই যুবককে দেখে, অত্যাচারী জালেম যুবককে দেখে আগের থেকেই দৌড় মারছে, আজকেও মনে হয় মাছ কেড়ে নেবে। জেলে যখন দৌড় মারছে, এই যুবকটা বলে, জেলে রে, আমি তোমার মাছ নেব না। দাঁড়াও দাঁড়াও, দৌড়াইও না, মাছ নেব না, দাঁড়াও। জেলে দৌড় দিল, দৌড় মেরে যুবক সামনের মাথায় যায়া যুবক ডাক দিয়া বলে, জেলে রে, তোমার কাছে আমার প্রশ্ন। হে যুবক, তুমি বলো। হে জেলে, তোমার কাছ থেকে যখন মাছটা আমি ছিনায়ে নিছিলাম, জুলুম করে নিছিলাম, যুবক তুমি, ও জেলে, তুমি কি আমার বিরুদ্ধে বদদুয়া করছিলে নাকি? রে জেলে, তুমি কি আমার বিরুদ্ধে কোনো বদদুয়া করছো নাকি? জেলে ডাক দিয়ে বলে, না, তুমি যখন আমার কাছ থেকে মাছটা ছিনায় নিছো, কসম খোদার, ওই মুহূর্তে আমি তোমার বিরুদ্ধে একটা দোয়াও করি নাই, বদদুয়া করি নাই। তুমি যখন মাছটা নিয়ে চলে গেছো, আমি এইবার ব্যথিত হৃদয় নিয়ে, মলিন চেহারা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ির উঠোনে যখন আমি পা রাখলাম, আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা ক্ষুধার্ত দৌড়ায় আসছে। 3 দিন ধরে এই বাচ্চাগুলো না খাওয়া, আমার স্ত্রীটাও না খাওয়া, আমার স্ত্রীও দৌড়ে আসছে। আমার ছোট্ট 3টা বাচ্চা দৌড়ায় এসে আমার হাত দুটো ধরে বলে, বাবা, 3 দিন ধরে না খাওয়া, তুমি কি আজকেও আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে পারো না? বাবা, আজকেও কি তুমি কোনো মাছ পাও নাই? আজকেও কি তুমি আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারো নাই? ছোট্ট বাচ্চাগুলা 3 দিন ধরে না খাওয়া। 3 দিন পরেই আমি একটা বোয়াল মাছ পাইছিলাম, আর ওই মাছটাই তুমি জুলুম করে আমার কাছ থেকে নিয়ে গেছিলে। রে যুবক, যখন নিছিলে আমি দোয়া করি নাই, কিন্তু বাড়ি যেয়ে আমার বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, আব্বা, তুমি কি আজকেও মাছ পাও নাই? ওই বাচ্চাদের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। ওই মুহূর্তে আমি আরশের দিকে তাকায়া বলেছিলাম, আল্লাহ, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুক থেকে যে মাছটা ছিনায় নিয়ে গেল অত্যাচারী যুবক, ও আল্লাহ, ওই যুবকের পরিণতি এই দুনিয়ায় এমন অবস্থা করো, আমারে না দেখায়া মৃত্যু দিও না। এই ছিনায় নেওয়ার কারণে আমার বিনিময় না দিয়ে তুমি আমার মৃত্যু দিও না। আমার ছোট্ট বাচ্চাদের চোখের পানি দেখে উঠোনে দাঁড়ায়া তোমার বিরুদ্ধে দোয়া করছিলাম। যুবক চাদরটা সরায়া বলে, রে জালে, তোমার মাছটা ছিনায় নিয়ে যাওয়ার পরে তুমি বাড়িতে দাঁড়ায়া যে বদদুয়া আমার বিরুদ্ধে করছিলা, ওই মাছটা আমারে কামড়ায় দিছিল, আর ওই চিহ্ন থেকে পছন্দ ধরতে ধরতে অলরেডি কনুই পর্যন্ত কাটা হয়ে গিয়েছে। এখনো আমার যন্ত্রণা বন্ধ হয় না। ও জেলে, আমার তোমার পা দুটো ধরি আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, হয়তো বা আমার আস্তে আস্তে আরো উপরেও কাটা লাগতে পারে।
জেলের পাও দুটো ধরে মাপ চাইল। আমি বুঝাচ্ছিলাম জুলুমের পরিণতি, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। কারোর বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দেন, কাউকে যদি বাড়ি ছাড়া করেন, কারোর সম্পত্তি দখল করেন, কারোর কাছ থেকে চাঁদাবাজি করেন, কাউকে নির্দোষ মানুষকে যদি ফাঁসির কাস্টে ঝুলায় মারেন, ওই মাজলুমের আত্মীয় স্বজন, ওর মা, ওর ছেলে, ওর সন্তানেরা যদি চোখের পানি ফেলে দোয়া করে, তুমি ধ্বংস হয়ে যাবে জালেম। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। এই জন্য সাবধান, খবরদার কারোর উপরে জুলুম করবেন না, জুলুম করবেন না। কথার দ্বারা, অর্থের দ্বারা, ব্যবহারের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কাউকে কষ্ট দিবেন না। আপনি রিকশায় উঠেছেন, রিকশাওয়ালা একটু ভাড়া বেশি চাইছে বলে এক চড় মারবেন, জুলুম করবেন না। আপনার শ্রমিকের উপরে জুলুম করবেন না, বাড়ির দাস দাসীর উপরে জুলুম করবেন না। দাসীরা একটা গ্লাস, একটা প্লেট ভেঙে ফেলছে বলে এক চড় মারবেন, জুলুম করবেন না। জুলুম থেকে নিজেকে হেফাজত করেন। জুলুম কিন্তু মারাত্মক খারাপ জিনিস। সম্মানিত ভাইরা, রাত অনেক বেশি, আজকে আর দরকার নেই, কারণ এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ না হলে আল্লাহ আমাকে আর এই কমিটিকে, সভাপতিকেও ধরবে। ভাইরা, ওয়াজ আমি 4টা সেকশনে ভাগ করেছিলাম। 1 নম্বরে বলতে চাইছি জুলুম কত প্রকার, 2 নম্বরে বলতে চাইছি বড় জালিম কারা, 3 নম্বরে জুলুমের পরিণতি, আর 4 নম্বরে জালেমের ব্যাপারে আমাদের করণীয়। প্রথম সেকশন এখনো শেষ করতে পারি নাই, অলরেডি 2 ঘন্টার কাছাকাছি। কাজে এখনো যদি বলি হয়তো বা অনেকক্ষণ হবে, কিন্তু নামাজ হবে না। এই জন্য ভাইরা আমার, যতটুকু বললাম যা বললাম, কারণ কিয়ামতের দিন এই জুলুমের জন্য মানুষ তার হাতে কামড়াবে, ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, তার 2 হাতে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম, দুনিয়ায় যদি রাসূলের আনুগত্য করতাম, দুনিয়ায় যদি আলেম ওলামার অনুসরণ অনুকরণ করতাম, দুনিয়ায় যদি হুজুরদের কথা মতো চলতাম, আজকে হয়তো এই পরিণতি আমাদেরকে হতো না। এই জন্য বাপ, যতটুকু শুনলাম, যা শুনলাম, প্রত্যেকটা আলোচনা আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন।